কালকে কি হয়েছে জানি করবো, ওরা ওরা হচ্ছে ব্যবহার করে না। আমার একটা লেকচার মানে লেকচার কথা মনে হয়ে যায় যে ভাগবতে আপনি বলছেন না যে মেয়েরা সবসময় অধীনে থাকে, যে ছোটবেলা মা বাবার কাছে, এরপরে ভাইদের কাছে, এরপরে সন্তানের কাছে। তো আমার আমার মনে হয়েছে যে আসলে যে আপনার পুরো মনে হয়েছে মানে ওরা ওর মানে ওটাই আমার ওর রুমে ঢুকতে দেয় না আমার কাছে। এটা তো ওদের দোষ না মা, এটা তো করোনা ভাইরাস, এর জন্য ওরাও ওরাও যে কি করবে। তখন আপনাদের যেটা মনে হয়েছে যে হ্যাঁ ঠিকই আছে, আমরা এখন আমার বাচ্চাদের অধীনে আছে। আপনাদের যেটা মনে হচ্ছে এখন হয়তো কিছু করার নেই ওদের তারপরেও আমরা বাইরে থেকে দেখেন না, ভক্তি চয়েরও গুরু মহারাজের এত কিছু হয়েছে, কাউকে ভিড়তে দেয়নি, চিন্তা নেই। তারপরেও যতটা ভগবান যা করে আমরা বাইরে থেকে প্রার্থনা করি ঠিক হয়ে যাক। ঠিক আছে, আচ্ছা আচ্ছা মা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुणा वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितं च नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं लंघयति गिरिं, यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरं। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। हरे कृष्ण। सर्वप्रथमे आमी आमार परमाराध्य गुरुदेव श्रील जयप्रताप स्वामी गुरु महाराज, इस्कन प्रतिष्ठाता आचार्य जगतगुरु श्रील प्रभुपाद, गौड़ीय आचार्य वर्ग, गोस्वामी वर्गेर रातुल चरण कमले प्रणति ज्ञापन करছি। तत्संगे যারা এই জুমে এবং লাইভে আমাদের চৈতন্য চরিতামৃতের প্রতিদিনকার ক্লাসে উপস্থিত হয়েছেন, সকল আমার মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর রাতুল চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। বংশা কল্পতরুভ্যর্ৎস কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আমাদের চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টম অধ্যায়ের আজকে হচ্ছে ৭৩ নম্বর শ্লোক থেকে, হ্যাঁ না, ৭৩ নম্বর শ্লোক থেকে। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টম অধ্যায়ের ৭৩ নম্বর শ্লোক থেকে। লিলিমা পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। ৭৩ ভবন্ত মে বানু চরণে ভবন্তম এব অনুচর নিরন্তর প্রশান্ত নিঃশেষ মনোরথ
অন্তরহ কদা অহম ঐকান্তিক কিঙ্কর প্রহর্ষীয় জামি সনাথ জীবিতম। অনুবাদ: আপনার নিরন্তর সেবার দ্বারা অন্য মনোরথ নিঃশেষিত হয়ে প্রশান্ত ভাবে আমি কবে আপনার নিত্য কিঙ্কর বলে নিজেকে জেনে আপনার দাসত্ব স্বীকার করে আনন্দে উৎফুল্ল হব। তার মানে বললেন আপনার নিরন্তর সেবার দ্বারা অন্য মনোরথ নিঃশেষিত হয়ে প্রশান্ত ভাবে আমি কবে আপনার নিত্য কিঙ্করে, এরকম। তার মানে এখানে বুঝিয়েছে দাসত্বের মনোভাবটা কিরকম হওয়া উচিত। রামানন্দ রায় সেই দাসত্বের মনোভাবটাকে এখানে প্রকাশিত করেছে। কারণ কালকে আলোচিত হচ্ছিল যে কি বলে রাগানুরাগ মার্গের ভক্তির কথা বলেছে, যে প্রেমই শ্রেষ্ঠ। সে প্রেমের মধ্যে আলোচনা হচ্ছে মমত্ববোধ। সো মমত্ববোধের মধ্যে প্রথমে বলা হয়েছে দাস্য ভাবের ভক্তি, দাস্য ভাবের ভক্তির কথা বলা হয়েছে। পড়ুন। তাৎপর্য: এই শ্লোকটি মহাভাগবত যামুনাচার্যের স্তোত্র রত্ন 43 থেকে উদ্ধৃত হয়েছে। শ্লোক 74। প্রভু কহে হু হয় কিছু আগে আর, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। শ্লোকার্থ: এই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আর কিছু আগে যেতে পারলে সর্বসার মিলবে। রামানন্দ রায় তার উত্তরে বললেন, শ্রীকৃষ্ণের সৈক্য প্রেমই সর্বসাধ্য সার। এখন সৈক্য প্রেম, এত দাস্য প্রেম থেকে এখন সৈক্য প্রেম, না প্রভু? না, হ্যাঁ, এখন বলছে সখ্য প্রেম। তো এই কথা শুনে চৈতন্য মহাপ্রভু বলে, আরো আগে কিছু বলতে পারলে সার মিলবে, আরো আগে কিছু বলো। তার মানে দাস্য প্রেমেও সন্তুষ্ট না, এবার আসছে সখ্য প্রেমে। মানে যেটায় মমতা বেশি সেই কথাটা মহাপ্রভু শুনতে চাচ্ছে। দাস্য প্রেমে মমতা থাকলেও তাতে ভগবান প্রভু এই ভাবের ফলে একটি ভয় ও সম্ভ্রম সহজে উদিত হয়। সেই ভয় এবং সম্ভ্রম পরিত্যাগ করে বিশ্রম্ভ অর্থাৎ একান্ত বিশ্বাসকে বরণ করতে পারলে সেই প্রেমে সখ্য প্রেম হয়। এই প্রেমে কৃষ্ণে এবং তার সখাদের মধ্যে সমতা ভাব উদিত হয়। তার মানে দাস্য প্রেমে মমতা থাকলেও তাতে ভগবান এবং প্রভু এই ভাবের একটা ভয় বা সম্ভ্রম থেকে যায়। তার মানে 100% এখানে মমতা মানে কি করে প্রদান করতে পারে না, যেহেতু একটা সম্ভ্রম থাকে না, আমি দাস, সে হচ্ছে আমার মালিক। এই ভয় সম্ভ্রম পরিত্যাগ করে বিশ্রম্ভ অর্থাৎ একান্ত বিশ্বাসকে বরণ করতে পারলে তখন সখ্য প্রেম হয়, যেখানে ভয় নেই। সখ্য প্রেম হয়। এই প্রেমে কৃষ্ণ সখাদের মধ্যে সমতা ভাব থাকে। তার মানে তুমি আমি আলাদা না, তুমি আমি এক, এই কথা বলছেন। শ্লোক 75। ইথম সত্যম ব্রহ্ম সুখ অনুভূতা দাস্যম গতা নাম পদ্ম দৈবতেন মায়া আশ্রিতম নরদারকেন সর্বম সার্ধম বীজহ কৃত পুণ্যপুঞ্জা। অনুবাদ: নির্বিশেষবাদী জ্ঞানীরা যাকে ব্রহ্মসুখরূপ উপলব্ধি করেন, দাস্যরসের ভক্তরা যাকে পরদেবতা রূপে দর্শন করেন এবং মায়াশ্রিতা সাধারণ মানুষেরা যাকে একটি মানব শিশু রূপে দর্শন করেন, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বৃন্দাবনের গোপ বালকেরা জন্ম জন্মান্তরে পুঞ্জীভূত পুণ্য কর্মের ফলে সখা রূপে খেলা করছে। তার মানে এখানে উনি এক একটা রেফারেন্স আনছে যে নির্বিশেষবাদী জ্ঞানীরা যাকে ব্রহ্ম সুখরূপ উপলব্ধি করেন, দাস্যরসের ভক্তরা যাকে পরদেবতা রূপে দর্শন করেন, মায়াশ্রিত সাধারণ মানুষেরা যাকে একটি মানব শিশু রূপে দর্শন করেন, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বৃন্দাবনের গোপ বালকেরা
জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত পুণ্য কর্মের ফলে সখারূপে খেলা করেন। এখানে বলছে যারা ব্রহ্ম সুখ আনন্দ পান তার থেকেও উন্নত রস হচ্ছে যারা সখ্যরূপে ভগবানের সঙ্গে খেলা করে, মারামারি করে, দৌড়ঝাঁপ করে, এটা আরো আনন্দের। তারপরে তাৎপর্য এটি শ্রীমদ ভাগবতে দশম স্কন্ধে 12তম দ্বাদশ অধ্যায়ের 11 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজের কাছে সুখদেবের উক্তি। শ্রীকৃষ্ণের সঙ্গে ক্রীড়ারত এবং এখানে তিনি যমুনার উপকূলে বনভোজনরত গোপ বালকদের পরম সৌভাগ্যের কথা বর্ণনা করেছে। শ্লোক 76। প্রভু কহে এত উত্তম আগে কহ আর, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। অনুবাদ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, সৈক্ষ্যরস দাস্যরস থেকে উত্তম ঠিকই, কিন্তু আরো একটু অগ্রগামী হলে সাধ্যসার পাওয়া যাবে। তার উত্তরে রামানন্দ রায় বললেন, বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। তাৎপর্য এবার সখ্য থেকে বাৎসল্য রসে, তার মানে এর থেকেও আরেকটু উন্নত, মানে মহাপ্রভু ঘুরতে ঘুরতে মাধুর্য প্রেমে রাধারানী প্রেম পর্যন্ত নিয়ে যাবে টেনে। তাৎপর্য সৈক্ষ্য প্রেমের অধিকতর উন্নত অবস্থা বাৎসল্য প্রেম। সৈক্ষ্য রাশে সমতা ভাব রয়েছে, কিন্তু এই সমতা যখন অধিকতর উন্নত হয়ে স্নেহ পর্যবসিত হয় তখন তা বাৎসল্য প্রেমে পরিণত হয়। সেই সূত্রে শ্রীমদ ভাগবত থেকে দশম স্কন্ধে 8ম অধ্যায়ে 46 নম্বর শ্লোকে নিম্নলিখিত শ্লোকটির উল্লেখ করা হয়েছে, যেখানে সুখদেব গোস্বামী নন্দ মহারাজ এবং যশোদা মায়ের গভীর কৃষ্ণ প্রেমের প্রশংসা করেছেন। তার মানে সখ্যরস দাস্যরসে মমতা আছে, কিন্তু সেখানে মমতার মধ্যে স্নেহটা কম আছে। কিন্তু বাৎসল্য রসে না মমতাও আছে স্নেহ আছে। যেরকম এখানে আমরা পরপর একটা জিনিসে যেতে হবে। দাস্য রসে মমতা আছে, কিন্তু তার মধ্যে প্রবলেমটা কি আছে? ভয় আছে। এবার আসুন সখ্যরসে, সখ্যরসে ভয় নেই, সখ্যরসে ভয় নেই, সেখানে মমতা আছে, কিন্তু সেখানে কি বলে একটা যে স্নেহ, আরে তুই এটা করছিস ইয়ে করছিস, মানে তার প্রতি এটা স্নেহ ভাব নেই, এইটা কম আছে আপনার সখ্যরসে। এর জন্য আসছে বাৎসল্য। হ্যাঁ, সমতা আছে আপনার ইয়েতে কি বলে সখ্যরসে, কিন্তু সেখানে স্নেহ ভাব নেই। ধরুন বন্ধুরা খেলা করছে, এখন যদি ক্ষুধা লাগে বন্ধুরা বলবে না চল গিয়ে খাবি, তোর ক্ষুধা বাদ দে, আগে খেলা খেল। তার মানে সেখানে স্নেহের ভাব কম আছে। এর জন্য মহাপ্রভু বলছে ওর থেকেও তাহলে উন্নত বলো। তার মানে এখন আমরা মাধুর্য রসে পাবো, ওটা আমরা আগেই বলছি। তাহলে মাধুর্য রসে ভয় নেই, তারপরে আছে স্নেহ আছে, মমতা আছে, সমতা আছে, সব আপনার মাধুর্য রসে আছে। শ্লোক 77। নন্দ কিম অকরত ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়ম যশোদা বা মহাভাগা পপু জৈষ্যস্তনম হরি। অনুবাদ। হে ব্রাহ্মণ, নন্দ মহারাজ এমনকি স্বীকৃতি করেছিলেন যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার পুত্র রূপে প্রাপ্ত হয়েছিলেন, আর মা যশোদাই বা এমনকি স্বীকৃতি করেছিলেন যে সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ তাকে মা বলে তার স্তন পান করেছিলেন। সুখদেব গোস্বামী বলতেছিলেন পরীক্ষিত মহারাজে, এমন কি ভাগ্য বা এমন কি পুণ্য এই যশোদার নন্দ মহারাজ করে আসছে, যার ঘরে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে ছোট বাচ্চার মতো খেলা করছে, কানমলা খাচ্ছে, থাপ্পড় খাচ্ছে, বকা খাচ্ছে, যশোদার স্তন থেকে দুধ পান করে পরিপুষ্টি নিচ্ছে, যে সকলের আহার যোগায় সে যশোদার স্তন থেকে দুধ পান করছে। এটা মিরাকেল, এটা চিন্তা করা যায় না, সেই কথা এখানে বলছে। শ্লোক 78। ন ইমম বিরিঞ্চি ন ভব
ন শ্রী ওপি অঙ্গ সংশ্রয়া প্রসাদম লেভিরে গোপী যত তৎপ্রাপ বিমুক্তিদাত। অনুবাদ: যশোদা গোপী সাধারণের মুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছ থেকে যে প্রসাদ লাভ করেছিলেন তা ব্রহ্ম শিব বা বিষ্ণু বক্ষ বিলাসিনী লক্ষ্মী ব্রহ্ম দেবী, না, ব্রহ্মা। ব্রহ্মা শিব বা বিষ্ণু বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীও পাননি। বলছে যশোদা যে কৃপাটা কৃষ্ণের কাছ থেকে লাভ করেছে, এত বড় বড় দেবতা তারা পর্যন্ত সেই জিনিসটা লাভ করেনি, সেই কথা বলছে। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে নবম অধ্যায় 20 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত। রজ্জু দ্বারা বন্ধন করতে উদ্যত্তা জননীকে অসমর্থা ও পরিশ্রান্তা দেখে কৃষ্ণ স্বয়ং বদ্ধ হলেন। মা যশোদার কৃষ্ণকে বশ করার এই গুণ দর্শন করে মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী এই কথা বলেছিলেন। শ্লোক 79। প্রভু কহে এহ উত্তম আগে কহো আর, রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। শ্লোকার্থ: মহাপ্রভু বললেন, তোমার এই বর্ণনা উত্তরোত্তর উত্তম হয়েছে ঠিকই, তবু একেও অতিক্রম করে আর যা আছে তা বলে। তখন এখন চৈতন্য মহাপ্রভু তাতেও খুশি না, বলছে এর থেকেও তুমি আরো কোনো উন্নত বলো। তার মানে মহাপ্রভু তো ডাইরেক্টলি কথা বলতে পারতো, কিন্তু তিনি রামানন্দ রায় থেকে আমাদেরকে আগে কোয়ালিফিকেশন করে দেখাচ্ছে, কোয়ালিফাই করে, যে কোনটা বেটার ভক্তি, যার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা যায়। একটার পর একটা ব্যাখ্যার মাধ্যমে উনি কি করেছেন, মাধুর্য রসে নিয়ে আসছেন, যাতে জীব বুঝতে পারে। তা নাহলে যদি ডাইরেক্ট নিয়ে আসতো তাহলে জীব বুঝতে পারতো না যে মাধুর্য রসের চেয়ে কেউ মনে করতো সখ্য রস ঠিক আছে, বাৎসল্য রস, হ্যাঁ, তারপরে বিধি মার্গের ভক্তি। তো বলছে যে এর থেকেও কোনো শ্রেষ্ঠ আছে তা বলো। তখন রামানন্দ রায় উত্তরে বলছে, শ্রীকৃষ্ণের প্রতি কান্তা ভাবি প্রেমের পরাকাষ্ঠা রূপ সাধ্যগণের সার। তার মানে কৃষ্ণের পত্নী, কৃষ্ণের প্রতি কান্তা ভাবি প্রেমের পরাকাষ্ঠা। এই কান্তা মানে সে পত্নী। হ্যাঁ, তারপরে হরে কৃষ্ণ ৭৯ আগের যে তাৎপর্যটা ওইটা একটু ব্যাখ্যা করেন না? আরে যশোদা গোপী সাধারণ মুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছ থেকে যে প্রসাদ লাভ করেছিলেন, সে ব্রহ্মা বিষ্ণু শিব বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীও পাননি। কেন না, তারা কত বড় বড় পোস্টে রয়েছে, কিন্তু যশোদার মতো তারা তো ভগবানকে ডাকতে পারেনি, ভগবানকে খাওয়াতে পারেনি, ভগবানকে কোলে নিতে পারেনি, ভগবানের কাল মলিয়ে দিতে পারেনি। ভগবান তার আন্ডারে ছিল, কিন্তু এত বড় বড় পোস্টের লোক হয়েও তারা ভগবানের এইরকম কাছের সেবা কখনো প্রাপ্ত হয়নি। সেইটা যশোদা মা পেয়েছেন, যা যশোদা মা পেয়েছেন, যে এত কাছের সেবা যশোদা পেয়েছে। তার কোনো পোস্ট ছিল না, তার একটাই পোস্ট, সে কি সিম্পল একজন মা, একজন সিম্পল গোপী। তো এই জন্য বলছে তার কাছে এত বড় পোস্ট তো কিছুই না। এবার বুঝেছি। তাৎপর্য ৭৯ শ্লোকে: সাধারণত প্রেমে মমতার অভাব, দাস্যরসের বিশ্রম্ভ বা বিশ্বাসের অভাব, সখ্যরসের স্নেহাধিক্য এর অভাব, এই বাৎসল্য রসে নিঃসংকোচ ভাব এর অভাব। তাই সেই সমস্ত রসে সাধ্য প্রেমের পূর্ণতা হয়নি। শ্রীকৃষ্ণের যখন কান্তা ভাবে হৃদয় হয়, তখনই সেই সমস্ত অভাব শূন্য সকল সাধ্যের সার একটি অখণ্ড প্রেমতত্ত্ব পাওয়া যায়। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু আনন্দ রায়ের মুখে ভগবত প্রেমের সর্বশ্রেষ্ঠ তত্ত্ব প্রকাশ করলেন। হ্যাঁ, এখানে এবার এই তাৎপর্যটা খুব গুরুত্বপূর্ণ, বা লিখেও রাখতে পারেন, যে সাধারণ প্রেমের মধ্যে এই যে সাধারণ প্রেম মানে আগে যে বিধি মার্গের যে পদ্ধতিগুলো বলছে 4টা, বর্ণাশ্রম, তারপর কর্মাশ্রয় ভক্তি, কর্মত্যাগের ভক্তি,
জ্ঞান মার্গের ভক্তি, জ্ঞান শূন্য ভক্তি, এগুলোর মধ্যে কিসের অভাব? মমতার অভাব ছিল। এগুলো কোনোটার মধ্যে মমতা নেই। এবার আসুন মমতার মধ্যে ঢুকেছে, সেটা কোথায়? দাস্যরসে। দাস্যরসে মমতা আছে, কিন্তু সেখানে অভাব কিসের? বিশ্রম্ভব বা বিশ্বাসের অভাব। দাস্যরসে বিশ্বাস, কারণ ভয়ে থাকে, প্রভু আমাকে বাদ দিয়ে দেয় না আমাকে কি করে। দাস্যরসে ভয় থাকে, আমার চাকরি চলে যেতে পারে, আমাকে চিরজীবন রাখবে কিনা, এর জন্য বিশ্বাসে। তাই কারো দাস্যরসে প্রেম করলে এই বিশ্বাসের অভাব থাকে, তাই সেখানে পূর্ণতা নেই। এবার আসুন সক্ষরসের অভাব কি? স্নেহাধিক্য নেয়, কারণ সেখানে বকাঝকা গালিগালাজ যা কিছু করে, কিন্তু আবার বন্ধুরা আছে কি, যদি আপনি ভুল করেন আপনাকে বাদ দিয়ে দিতে পারে। তার মানে সেখানে স্নেহাধিক্যের অভাব, স্নেহ কম, মমতা আছে স্নেহাধিক্যের, আবার সেখানে বিশ্বাসও আছে কিন্তু স্নেহ নেই। আর বাৎসল্য রসে নিঃসংকোচ ভাবের অভাব, তার মানে সেখানে সংকোচ আছে না, বাবা মা সন্তানের সামনে সবকিছু করতে পারে না, একটা সংকোচ বোঝা আছে, সে আমার ছেলে মেয়ে, তাই না? কিন্তু যদি কেউ কি ভগবানকে কান্তা ভাবে, মানে প্রেমিক ভাবে যদি তার সেবা করে, সেইটাই জীবনের পরম পূর্ণতা। সেখানে না আছে কি, সেখানে মমতা আছে, বিশ্বাস আছে, তারপরে স্নাদিক্য আছে, নিঃসংকোচ ভাব নেই, সেখানে সবকিছু উন্মুক্ত। তাই সেটা হচ্ছে সর্ব উৎকৃষ্ট প্রেম, যার মাধ্যমে পরম জীবের পূর্ণতা প্রাপ্ত হতে পারে। প্রশ্ন তো এটাই করেছিল না, মানব জীবনের কি করে পূর্ণতা প্রাপ্ত হতে পারে। তো চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তর এই লাস্টে পাওয়া গেল, যে মাধুর্য ভাবের ভক্তি করার মাধ্যমেই একমাত্র জীবের পূর্ণতা লাভ করা সম্ভব। তারপরে হরে কৃষ্ণ। শ্লোক হলো ৮০। নয়মশ্রিয় অঙ্গেউ নিতান্ত রসে প্রসাদ, রতে প্রসাদ স্বঘোষিতামনলিন গন্ধ রুচামকুত অন্যা রসোৎসবে ঐশ্য ভুজ দণ্ড গৃহীত কণ্ঠ লব্ধাসিয়ামজ উদ্গাত ব্রজ সুন্দরী নাম। অনুবাদ: শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে রসোৎসবে ব্রজ রাসোৎসবে ব্রজ গোপিকাদের সঙ্গে নৃত্য করছিলেন, তখন ব্রজ গোপিকারা তার বাহু যুগলের দ্বারা আলিঙ্গিত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের এই প্রকার অনুগ্রহ তার বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী প্রভৃত চিৎ জগতের নিতান্ত অনুগত শক্তিদেরও লাভ হয়নি। পদ্মগন্ধা স্বর্গীয় রমণীদেরও যখন তা লাভ হয়নি, তখন এই জড়জগতের স্ত্রী লোকদের কথা আর কি বলবো। তো বলছে ভগবান শ্রীকৃষ্ণ রাসোৎসবে যে আনন্দ গোপিকাদের দিয়েছে, যে প্রাধান্য দিয়েছে, তা জগতে কোন স্ত্রী লোক কল্পনা করতে পারে। গোপিকারা নিজেরা মুখে পান চিবিয়ে সেই পান কৃষ্ণকে খাওয়াতেন। এত বড় অধিকার কৃষ্ণ কাউকে দিয়েছে? একমাত্র ব্রজ গোপিকাদের দিয়েছে। তাই সেখানে প্রেমের পূর্ণতাটা কত ছিল। তাৎপর্য: শ্রীমদ ভাগবতের এই শ্লোকটি দশম স্কন্ধের ৪৭ নম্বর অধ্যায়ে ৬০ নম্বর শ্লোকে উদ্ভবের উক্তি। উদ্ভব ব্রজ গোপিকাদের কাছে উদ্ধব না প্রভু, উদ্ধবের উক্তি। উদ্ধব ব্রজ গোপিকাদের কাছে শ্রীকৃষ্ণের বার্তা বহন করে যখন বৃন্দাবনে গিয়েছিলেন, তখন তিনি কয়েক মাস সেখানে থাকেন এবং কৃষ্ণ কথা কীর্তন করে গোপিকাদের হর্ষ উৎপাদনের চেষ্টা করেন এবং কৃষ্ণ বিরহ সন্তপ্তা গোপীদের কৃষ্ণ প্রেম দর্শন করে তাদের পরম সৌভাগ্যের প্রশংসা করেন। কোথায় উদ্ধব গিয়েছে তাদেরকে কৃষ্ণ ভক্তি শিখাতে, কিন্তু তাদের প্রেমের প্রগাঢ়তা দেখে উদ্ধব পাগল হয়ে গেছে। উদ্ধব চিন্তা করছে আমাকে যে জন্ম নিতে হয়, তাহলে বৃন্দাবনে জন্ম নিতে হবে, বৃন্দাবনে জন্ম নিতে হবে।
আমি কালকে যখন রাধারানী আর ভগবানের চোখ খুঁজতেছিলাম রবিবাজারে, এক দোকানে বসলাম, তো কথা প্রসঙ্গে আসছে, উনি একটু বয়স্ক। আমি বললাম, বাবা আপনি ভ্যাকসিন ট্যাকসিন নেয়নি? আরে বাবা, বৃন্দাবনে কিসের ভ্যাকসিন? আমরা কি বিদেশ যাব? ও তো পরদেশীদের জন্য, আমরা মরলেও বৃন্দাবন, থাকলেও বৃন্দাবন। সো এখানে আবার কিসের ভ্যাকসিন? এখানে সব রাধে রাধে, রাধে রাধেই ভ্যাকসিন। তো কতটা তার বিশ্বাস, কতটা তার ভালোবাসা। তো এরকম ভালোবাসা থাকলে সে না হবে। হরে তাই না? কৃষ্ণ, প্রভু প্রণাম। প্রণাম। প্রভু বৃন্দাবনে থেকে মরলেও তো ভালো। ওইটাই তো উনি বুঝিয়েছে, যে যদি এটা হচ্ছে হাতির মতো, বৃন্দাবন ধামে থাকা হাতির মতো, মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, তাই না? এর জন্য যারা ধামে অবস্থান করে, কৃষ্ণ ধন্যবাদ প্রভু। ধন্যবাদ প্রণাম। লীলাশ্বরী মা পড়ুন তো। हरे कृष्ण प्रभु प्रणाम। श्लोक 81। तामसो अविरापो तत्शौरी स्मयमानो मुख अम्बुजा पीत अम्बरधर सग्रीवी साक्षात् मन्मथः। অনুবাদ: পীতবসন পরিহিত এবং ফুলমালায় সজ্জিত হয়ে শ্রীকৃষ্ণ হাসতে হাসতে গোপিকাদের মধ্যে আবির্ভূত হলেন। তাকে তখন ঠিক কামদেবেরও কামদেব বলে মনে হচ্ছিল। তাৎপর্য: পীত বসন পরিহিত এবং ফুলমালায় সজ্জিত, পীত বসন পরিহিত এবং ফুলমালায় সজ্জিত হয়ে শ্রীকৃষ্ণ হাসতে হাসতে গোপিকাদের মধ্যে আবির্ভূত হলেন। তখন তাকে তখন ঠিক কামদেব বলে মনে হচ্ছিল। দেখুন, এই কথাগুলো কোনো ভাবের ভক্ত না হলে বুঝবে না, হ্যাঁ না? যখন কেউ কারো প্রেমে পড়ে না, তো এরকম হয়। দেখুন, আমরা সাধারণ বাচ্চা অনেক সময় রাস্তাঘাটে বা এখানে সেখানে দেখি, আমাদের চোখে কিন্তু ওই বাচ্চা শুধু যে প্রেমিক প্রেমিকা তা না, কিন্তু যখন আপনি নিজের বাচ্চাকে দেখেন, হ্যাঁ না, বাচ্চা হয়তো একটু কি বলে 2-4 পা হাঁটতে শিখেছে, আর আপনি ওটা দেখে বলে, দেখো 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 আমার বাচ্চা কিরকম হাঁটতেছে, দেখো দেখো কত সুন্দর, ভিডিও নাও ভিডিও নাও। এরকম বাচ্চা কিন্তু আপনি অনেক হাঁটতে দেখেছেন, কিন্তু আপনার কাছে ওরকম লাগেনি, কারণ ওখানে আপনার প্রেমের পূর্ণ প্রগাঢ়তা রয়েছে। এর জন্য তাই প্রেমিক প্রেমিকাকে দুনিয়াতে অনেক ছেলে দেখে, কিন্তু যখনও প্রেমিককে দেখে তখনও কারোর সঙ্গে তুলনা করতে পারে না। ঠিক প্রিয়তমা এভাবেই তার প্রেমিককে যখন দেখে, এই কথাটাই বলছে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপিকাদের মধ্যে পীত বসন করে হাতে ফুল নিয়ে এরকম করতে করতে সে আসতেছে, মনে হচ্ছে কামদেবের বাপ কামদেব আসতেছে, এত সুন্দর দেখতে ভগবান। পড়ুন। তাৎপর্য: জয় শ্রীল প্রভুপাদ কি জয়। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 32 অধ্যায়ের 2 নং শ্লোক থেকে উদ্ধৃত। রাসনৃত্যের সময় শ্রীকৃষ্ণ হঠাৎ অন্তর্হিত হয়ে যান এবং তখন গোপিকারা তার বিরহে এতই ব্যাকুল হয়ে পড়েছিলেন যে শ্রীকৃষ্ণকে আবার তাদের সেখানে আবির্ভূত হতে হয়েছিল। তার মানে গোপিকাদের ব্যাকুলতা দেখে, যেখানে ভগবানের দ্বিতীয়বার আসার কথা না, কিন্তু তাদের ব্যাকুলতা ভগবানকে আবার ফিরিয়ে এনেছে, সেই কথাটা বলছে। শ্লোক 82 থেকে 83। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তি তারতম বহুত আছয়, কিন্তু যাহার সেই সর্বোত্তম তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম।
শ্লোকার্থ কৃষ্ণ প্রাপ্তির বহুবিধ উপায় আছে এবং কৃষ্ণ প্রাপ্তির বহুবিধ তারতম্যও রয়েছে, কিন্তু যার সেই রস সেটি সর্বোত্তম। তটস্থ হয়ে বিচার করলে তার তারতম্য বোঝা যায়। তো বলছে যে কৃষ্ণ প্রাপ্তির বহুবিধ উপায় আছে, কৃষ্ণ প্রাপ্তির বহুবিধ তারতম্য রয়েছে, কিন্তু যার যেই রস সেটি সর্বোত্তম। তটস্থ হয়ে বিচার করলে তার তারতম্য বোঝা যায়। তার মানে বলছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রস আছে, এটা এক একজনের কাছে এক এক রকম। এখন মা বাবার কাছে, তাদের কাছে যদি মাধুর্য প্রেমকে প্রকাশ করা হয়, তাদের কাছে ওটা অতটা গুরুত্ব লাগবে, কারণ কি তাদের বয়স হচ্ছে মা বাবার, তাই তাদের কাছে বাৎসল্য রসটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য লাগবে। আবার যদি ইয়াং গোপীদের কাছে কৃষ্ণের বাৎসল্য রসের কথা, এটা তাদেরকে অতটা স্পর্শ করবে না, কিন্তু তাদের কাছে যদি কৃষ্ণের, রাধা কৃষ্ণের রোমান্টিক লীলা হয়, সেটা তাদের হৃদয়কে স্পর্শ করবে। এর জন্য যে ভাবের ভক্ত, সে সেই ভাবের প্রাধান্যতাকে উপলব্ধি করতে পারবে, এই কথাটা বলছে। তাৎপর্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই শ্লোকটির বিশ্লেষণ করে বলেছেন, এই শ্লোকের দ্বারা এটি বোঝাতে হবে না, এটি বুঝতে হবে না যে যার যে কোনো মনোধর্ম বা খেয়াল, তার সেটি সর্বোত্তম। তার মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী আবার বলছে যে তিনি বলছেন আবার এটা না, যার যেভাবে, তাহলে তো কৃষ্ণকে কেউ উচ্ছৃঙ্খলতা ভাবে দেখবে, এটা না, এর মধ্যে আবার শাস্ত্রিক বিধিবিধান আছে, যে আপনি কোন ভাবের প্রাধান্যকে বেশি প্রাধান্য দিচ্ছেন। উচ্ছৃঙ্খলতা সর্বোত্তম হতে পারে না। শিল রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 101 গ্রন্থে বলেছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকি হরে ভক্তি কল্পতে। এই শ্লোকটা মুখস্থ রাখবে। স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাতৈব কল্পতে। ভক্তিরসমৃত সিন্ধুতে প্রথম অধ্যায়ে প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের কত 101 নম্বর, স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাতৈব কল্পতে। তার মানে আমাদের যা কিছু করতে হবে সেটা স্মৃতি শ্রুতি পুরাণাদি অনুসারে হতে হবে, মনোধর্ম প্রসূত কোনো কিছু করা যাবে না। তারপরে শিল রূপ গোস্বামী এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বেদ এবং বেদানুগ শাস্ত্র অনুসারে হরিভক্তি অনুশীলন করতে হবে। মন গড়া ভক্তির পন্থা কেবল বৈষ্ণব সমাজের উৎপাতের সৃষ্টি করে। সেই জন্য গৃহব্রত ধর্ম যাপন শাস্ত্র বিকহিত অপরাধ, সেই জন্য গৃহব্রত ধর্ম যাজন শাস্ত্র বিকহিত অপরাধময় ভাগবত ব্যবসা, মন্ত্র ব্যবসা, শিষ্য ব্যবসা, কীর্তন ব্যবসা, বহির্মুখ সামাজিকতা, লৌকিকতা প্রভৃতির অপেক্ষাযুক্ত মনোধর্মের সঙ্গে শুদ্ধ ভক্তির সমন্বয় এখানে উদ্দিষ্ট হয়নি। এবং আউল বাউল, কর্তা ভজা, নেড়া, দরবেশ, সাই, অতিবাড়ি, চূড়াধারী এবং গৌরাঙ্গ নাগরী নব্য গোস্বামীর মত বা জাতি গোস্বামীর মতো প্রচারকারী এবং ওই জাতি গোস্বামীর মতকেই স্বরগোস্বামীর মত বলে লোক বঞ্চনাকারী, কৃষ্ণের অভক্ত, গৌর মন্ত্র ও গৌর নাম বিরোধী, নবছড়া রচনাকারী, বিগ্রহ ব্যবসায়ী
ভিত্তক পাঠক নিজ জাতির সাহচর্য জনিত বর্ণ ব্রাহ্মণ তাকেই বৈদিক ব্রাহ্মণতা বলে প্রচারকারী স্মার্ত সাত তপ পঞ্চরাত্রি বিরোধী মায়াবাদী স্ত্রী সঙ্গী প্রভৃতি কখনোই নিষ্কিঞ্চন কৃষ্ণাত্ম অখিল চেষ্ট অনুক্ষণ হরি সেবারত সর্বত্যাগী শ্রী গুরু গৌরাঙ্গে আত্মবিকৃত নৈষ্ঠিক ব্রহ্মচারী সংযত গৃহস্থ বানপ্রস্থ ও ত্রিদণ্ডী সন্ন্যাসীদের সঙ্গে এক বা সমান হতে পারে না। তো এখানে এই যে কথাগুলো বলেছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, তিনি এই কথাগুলো বলা হয়েছে যে এখানে বলা হয়েছে তাৎপর্যে যে কবিরাজ গোস্বামী বলছে যে কৃষ্ণ প্রাপ্তির বহু উপায় আছে, এটা হচ্ছে যার যার মনের অনুসারে। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এর উপরে টিকা লিখতে গিয়ে বলছে আবার এই সমস্ত জগতে যে হাবিজাবি সম্প্রদায় আছে, হাবিজাবি ওয়ে আছে, এগুলোর দ্বারা কৃষ্ণকে প্রাপ্তি কখনোই বরদাস্ত করা হবে না। এই যেরকম অতিবাড়ি, চূড়াধারী, সাই দরবেশ, নেড়া, কর্তা ভজা, তারপরে সে কি বলে কীর্তন ব্যবসা যারা করে, তারপরে সে শিষ্য ব্যবসা, এই সমস্ত যে লোকেরা তারা যে উপায়ে ভগবানের আরাধনা করে সেটাকে কখনো বৈধ বলে মানা যাবে না, আর সেটা কখনো শাস্ত্রিক না। বলছে যে এগুলোকে কখনো কি বলে কোনো পন্থা বা ওয়ে বলে মানা যাবে না, যে এর মাধ্যমে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়, সেটা কখনোই সম্ভব নয়। এই জন্য আমাদের এগুলো থেকে মুক্ত থাকতে হবে, বা এগুলো থেকে আমাদেরকে জানতে হবে যে কোন কোন পন্থাগুলোকে শাস্ত্রে বিধি নিষেধ দিয়েছে। তারপরে হরে হরে কৃষ্ণ প্রভু। তো এখানে একটা বলছে বিগ্রহ ব্যবসায়ী, ভূত পাঠক, নিজ জাতি, এটা এটা কারা, মানে এই ধরনের কারা, মানে বিগ্রহ বা যারা যারা বিগ্রহ বিক্রি করে তাদের কি বোঝানো হয়েছে? কই নিচে গৃহ ব্রত ধর্ম শাস্ত্র বিগর্বিত বিগ্রহ ব্যবসায়ী, ভূত পাঠক, নিজ জাতি। বিগ্রহ ব্যবসায়ী, ভৃত্যক পাঠক। ভৃত্যক পাঠক মানে এখানে বিগ্রহ ব্যবসায়ী মানে যে একটা বিগ্রহ বানিয়েছে ঠিক আছে, কিন্তু ওই বিগ্রহটা নিয়ে এমন ব্যবসা, হ্যাঁ না, এটা বিগ্রহ ব্যবসায়ী মানে এই ব্যবসাটাকে বিগ্রহ বিক্রি করাটাকে বলেনি। আপনি বিগ্রহ রেখে এখানে দান করুন, এই সমস্ত যারা করে, একটা মন্দির বানিয়ে দিয়ে এখানে দান দক্ষিণে আসে, সেটি দিয়ে কি বলে সমস্ত আকাম কাজ করে, সেইটা একজন একটা ব্রাহ্মণ হয়তো বিগ্রহ রেখেছে ঠিক আছে, সেখানে পাঠ পূজা করে, তার কিছু দান দক্ষিণে আসছে, সেটা দিয়ে সে ভগবানের ভোগ লাগায়, সেই প্রসাদ পায়, এটা ঠিক আছে। কিন্তু ওটা একটা কি বলে ইনকাম সোর্স বানিয়ে নিয়েছে, তাহলে এটা অপরাধ, সেইটা বলছে, বুঝতে পারে। আর হচ্ছে ভৃত্যক পাঠক। ভৃত্যক পাঠক মানে যারা হচ্ছে এই পাঠ করে ব্যবসা করে, বুঝতে পারছে, এইটাকে বলা হয়েছে। তারপরে যে প্রসঙ্গে শিল কবিরাজ গোস্বামী এই বাক্যের অবতারণা করেছেন তা সিদ্ধভাব পঞ্চকের কথা। তার মানে এখানে কবিরাজ গোস্বামী যে কথা হচ্ছে সেটা হচ্ছে সিদ্ধ ভাব পঞ্চকের কথা, অর্থাৎ যারা সিদ্ধির স্তরে প্রাপ্ত হয়েছে, ভগবত ভজন করে যারা সিদ্ধির স্তর প্রাপ্ত হয়েছে, তাদের ভাবকে বলেছে যে তাদের সবার ভাব একরকম নয়, তারা এক এক ভাবে কৃষ্ণকে এক এক ভাবে ভজনা করে প্রীত করেছে। কেউ দাস্য ভাবে, কেউ শান্ত ভাবে, কেউ সখ্য ভাবে, কেউ মাধুর্য ভাবে, কেউ বাৎসল্য ভাবে, সেই স্তরটাকে বলেছে। তার মানে সিদ্ধির স্তরে না গেলে হবে না, হ্যাঁ, ওই স্তরে গিয়ে কি করতে হবে, সে যেরকম ধরুন এই জগতে একটা বাচ্চা যদি কোনো ভালোবাসা করতে যায় বা কিছু করতে চায়,
আমরা সেখানে নিয়ম নীতি বোঝাই। কিন্তু যখন কেউ একটা অ্যাডাল্ট স্তরে আসে তখন আর তাকে ভালোবাসা শিখাতে হয় না, সে জানে যে কিভাবে কি করতে হবে। দেখুন আপনি প্রথমে কি করেন না, মেয়ে বিবাহ দেওয়ার সময় সিলেকশন করে দেন কিভাবে ভালো স্বামী পেতে হবে, কোন ছেলে ভালো হবে কি হবে সেটা করে দেন। এরপরে বিয়ে হওয়ার পর কি আবার শিখিয়ে দেন যে কিভাবে ভালোবাসতে হবে স্বামী। এটা অটোমেটিক্যালি তখন ওর বয়স অনুসারে অটোমেটিক্যালি এই চিন্তা চেতনা এসে যায় যে কিভাবে স্বামীকে ভালোবাসতে হবে, বাচ্চাকে ভালোবাসতে হবে। তো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য বয়স আর অ্যাকর্ডিং টু দ্য এক্সপেরিয়েন্স। তো এইটা এখানে বলছে। অর্থাৎ শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর এই পঞ্চবিধ ভাবে এই পঞ্চরসের রসিকেরা সেবা করে থাকেন। অনর্থ নিবৃত্তির পর সেই সমস্ত সিদ্ধ ভাবের মধ্যে যে কোনো কারো নিত্য সিদ্ধ স্বরূপের স্বভাব অনুসারে উদিত হোক না কেন, তা সেই রসেরই অধিকারীর পক্ষে সর্বোত্তমই বটে। কারণ সকলের বিষয়ই শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণেতর প্রাকৃত দেবাদি নন। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আপনি যখন একটা স্টেজে চলে যাবেন না, তখন আপনাকে বলতে হবে না। দেখবেন আপনি যারা পাঁচজনেই কিন্তু কৃষ্ণ, এখানে পাঁচটা ভাবের কথা হয়েছে, পাঁচজনে ভজন করে কৃষ্ণ, কিন্তু সবার দেখুন আপনারাই যারা ভক্তি করছেন সবার কিন্তু ভগবানের এক সেবা ভাল লাগে না। কারো আছে ক্লাস শুনতে খুব ভাল লাগে, কারো আছে রান্না করতে খুব ভালোবাসে, কারো আছে ভগবানের মালা গাঁথতে খুব ভালোবাসে। তার মানে বুঝতে হবে এটা ওর নিত্য সিদ্ধ সেবা, ও গোলক বৃন্দাবনে ওই সেবাই করে। এর জন্য ওকে যতই আপনি এদিক ওদিক ঘুরান ওই ঘুরে ফিরে ওখানেই যাবে। যেরকম আমরা দেখি চৈতন্য লীলায় আসবে কি বলে আপনার মুরারি গুপ্ত, চৈতন্য মহাপ্রভু মুরারি গুপ্তরে বলে তুমি হরে কৃষ্ণ নাম করো, কিন্তু মুরারি গুপ্ত হরে কৃষ্ণ করতে পারে না। মুরারি গুপ্ত যতবারই করতে যায় তিনি রাম নাম করে। কেন? তিনি হচ্ছে রামের ভক্ত না। এর জন্য মুরারি গুপ্ত যতবারই যা করতে যায় তার মুখে ওই শুধু রাম নাম আসে। বুঝতে পারছি? এর জন্য যখন একটা স্টেজে চলে যাবে তখন আর তার সিদ্ধির স্তরে গিয়ে এই সমস্ত ভাবের পার্থক্য বা ভাবের স্তরে যাবে। এর আগে তাকে গুরু সিলেক্ট করে দেবে কোন ভাবে তুমি কি করবে। বুঝতে পেরেছেন? যেরকম আমরা বাচ্চাদেরকে কি করি, আপনারা বাচ্চাদেরকে ক্লাস 9 পর্যন্ত পড়ায় শুনে রেডি করে দেন। এরপর বাচ্চা এসএসসি দেওয়ার পরে সে চিন্তা করবে সে কি ডাক্তারিতে যাবে না মুক্তারিতে যাবে না কিসে যাবে, সেটা সে সিলেক্ট করবে। তারপরে আবার তটস্থ অর্থাৎ মধ্যস্থ হয়ে বিচার করলে সেই ভাব পঞ্চকে রসাস্বাদনের মধ্যে তারতম্য অনুভব হয়। যেমন দাস্যরসে শান্তরস ও দাস্যরস উভয়ই সমকালে বর্তমান, অতএব তা শান্তরস থেকে শ্রেষ্ঠ। এখানে বলছে দাস্য রসে শান্ত রস, তার মানে হচ্ছে একটা রসের মধ্যে আবার অন্য রসের প্রাধান্য থাকে, দাস্য রস, কিন্তু তার মধ্যে আবার শান্ত রসেরও প্রাধান্য থাকে। যেরকম শান্ত হচ্ছে শান্তমান, দাস্য রসে দেখতে দেখে আমার প্রভু কি না করছে, সে অবাক হয়ে তাকিয়ে থাকে। হ্যাঁ না, দাস্য রসে বক্তব্য প্রভু আপনি যে কি না করতে পারেন আমি খালি তাকিয়ে তাকিয়ে দিই। তাহলে দেখুন আসে সে দাস্য রসে, কিন্তু তার ভাবনাটা হচ্ছে সখ্য রসের মতো, সরি শান্ত রসের মতো। এর জন্য একটা রসের মধ্যে আরেকটা রসের প্রাধান্য হতে পারে। আবার সখ্য-রসে শান্ত ও দাস্য বর্তমান, সুতরাং তা শান্ত ও দাস্য থেকে আরো উন্নত। আবার বাৎসল্য রসে, আবার দেখুন শান্ত রসে দুইটা রস থাকে, দাস্য থাকে, সরি সখ্য রসের মধ্যে দুইটা রস থাকে, শান্ত থাকে দাস্য থাকে। কারণ সখ্য রসে তো কি করে দাস্য ভাব করে না। কৃষ্ণ বলছে এই সুবল
আমি কিন্তু পেয়ারা পারতে পারবো না, তুই পেয়ারা পার। তো তখন চিন্তা করছে ওরা, যাক কৃষ্ণ চায় না আমরা গিয়ে পেয়ারা পারি, তো এটা কি অর্ডার পালন করেছে না? তো এটা কি সখ্য মানে দাস্য রস। তার মানে এক একটা রসের মধ্যে যখন আপনি একটা রস থেকে আরেকটা রস যাবেন, ওই পূর্বের রসটা ওটার মধ্যে ইনক্লুডেড থাকে। দাস্য থেকে যখন সখ্যতে আসবে, তো সখ্যের মধ্যে অলরেডি দাস্য থাকবে। সখ্য থেকে যখন বাৎসল্যে যাবেন, তার মানে শান্ত, সখ্য আর দাস্য, এই তিনটা বাৎসল্যের মধ্যে থাকবে। আবার বাৎসল্য রসে শান্ত, দাস্য এবং সখ্য অন্তর্ভুক্ত থাকায় তাতে উক্ত দেখুন মা বাবার মধ্যে পূর্ববর্তী যখন ভালোবাসা হয়, মা সন্তানের মধ্যে যখন ভালোবাসা হয়, তার মধ্যে শান্ত রস আছে। কি মা অনেক সময় তাকিয়ে রেখে দেয়, কি করছে আমার সন্তান, কত সুন্দর খেলা করছে, কি ইন্দুরের মতো কিরকম ক্যাডবেরি চাবিয়ে চাবিয়ে খাচ্ছে, মা চুপচাপ দেখে। হ্যাঁ না, লীলাশুরি মা এরকম দেখেন, দেখো দেখো বিস্কিট কিভাবে খাচ্ছে, উল্টি দিয়ে বিস্কিট খাচ্ছে, দেখো। হ্যাঁ, মনে হচ্ছে যে বান্ধব। ও এখানে শান্ত রস। আবার কি দাস্য রস, যখন এই যে ওর জন্য রান্না করে, ওর কাপড় চোপড় ধুয়ে দেয়, এগুলো সখ্য কি দাস্য রস। আবার সখ্য রস, সন্তান এবং মায়ের মধ্যে অনেক সময় সখ্য রস আছে না, খেলাধুলা একসঙ্গে করে, হ্যাঁ না, মারামারি করে, হ্যাঁ না, তো এর মধ্যে তিনটা রস আছে। সখ্য অন্তর্ভুক্ত থাকায় তাতে উক্ত পূর্ববর্তী ত্রিবিধ রস থেকে অধিকতর চমৎকারিতা বর্তমান। আবার মধুর রসে পূর্ববর্তী চতুর্বিধ রসই বিরাজিত বলে তার চমৎকারিতা ও মাধুর্য সর্বশ্রেষ্ঠ। বৈষ্ণব ও ভক্তি সিদ্ধান্ত নিপুণ মহাজনেরা এইভাবে পর্যায়ক্রমে স্বরূপ উপলব্ধির সূক্ষ্মানুসূক্ষ্ম তত্ত্বসমূহ বিচার করেছেন। দুর্ভাগ্যবশত দৈবমায়া বিমূঢ় অসৎ সিদ্ধান্ত নিপুণ ব্যক্তিরা এই সমস্ত সিদ্ধান্তের কিছু উপলব্ধি করতে না পেরে শুদ্ধ বৈষ্ণব সিদ্ধান্তের ওপরে দোষ আরোপ করে থাকেন। তা সেই সমস্ত বিষয়াসক্ত ব্যক্তির দুর্ভাগ্যেরই পরিচয় দেয়। তার মানে এই সমস্ত জিনিস যারা নবীন স্তরে বা ভক্তির প্রগাঢ়তায় যে পৌঁছায়নি, সে এটা উপলব্ধ। আর একটা জিনিস জানবেন, এই শাড়ি অ্যাকচুয়ালি কলিযুগের জন্য 5 রস না, কলিযুগের জন্য মুখ্য হচ্ছে দাস্য রস, বাকিগুলো কলিযুগে উজ্জ। আর তার মধ্যে শান্ত রস তো কলিযুগে নেই। এজন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলেছে, চারি ভাবের ভাব দিয়া নাচাইমু সবারে। এর জন্য কলিযুগে মুখ্য হচ্ছে দাস্য রস। কেন? এখানে সখ্য রস কলিযুগে সম্ভব না, কারণ আমাদের মধ্যে কলুষতা অনেক। তারপরে হচ্ছে বাৎসল্য রস, আমাদের ভালোবাসা কখনোই নিজের ছেলে মেয়ের থেকে কৃষ্ণের প্রতি ওরকম যশোদার মতো যাওয়া কি সম্ভব না। তারপর মাধুর্য তো অনেক দূরের কথা, আমরা নিজেরাই কি বলে প্রেমে এতটা গদগদ, সেই স্থানে কৃষ্ণকে নিয়ে আসা খুব মুশকিল। এর জন্য কলিযুগের প্রাধান্য হচ্ছে দাস্য রস। আর এক দিক থেকে এই 4টা রসের মধ্যে একটা রস সবসময়ের জন্য প্রাধান্য আছে। তার মানে সখ্য রসের মধ্যে দাস্য আছে, শান্ত রস কি বলে দাস্য রসের মধ্যেও দাস্য আছে, আবার মাধুর্য রসের মধ্যেও দাস্য আছে। যে এটা হচ্ছে কলিযুগের জন্য প্রাধান্য রস। যেটা আবার একটা কি, এই কলিযুগের জন্য এই 4 রসের মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি অ্যাক্সেসিবল হচ্ছে কোনটা? দাস্য রস। ইজিলি মানুষ এটাকে কি করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে, ডিগ্রি দরকার নেই এটার জন্য, এমনিতেই অ্যাডমিশন নিতে পারে ফ্রি। বাট অন্যগুলোর কোয়ালিফিকেশন চাই। সখ্য হতে গেলে কৃষ্ণের প্রতি ওরকম সখ্য ভাব, যা শ্রীদাম সুদাম ওগুলোর এক্সেল, আমরা তো ভয় পাবো, আরে কিভাবে কৃষ্ণের সঙ্গে খেলা করব, কৃষ্ণের গায়ে পা দেওয়া, কৃষ্ণের, এটা কলিযুগের পক্ষে ওই স্থিতিতে যাওয়া। তারপর হচ্ছে কি বলে
সেই কৃষ্ণকে স্বামী রূপে মানে মীরাবাইয়ের মতো আমরা বিছানার মধ্যে ভগবানের নিয়ে আপনি ঘুমাতে পারবেন? এ সম্ভব নয়। এই স্থিতি অনেক উচ্চায়, অনেক উচ্চায়। একবার মীরাবাইকে জিজ্ঞেস করছে এক গায়ক, রাগ সঙ্গীত মীরাবাইকে বলছে, তুমি যে রাগ গেয়েছো এর তো ছন্দ হয়নি, কিসের সাথে রাগ গো? মীরা বলছিল, পণ্ডিতজি আপনি রাগ গান মানুষের তালিম অর্জন, আমি রাগ গাই আমার প্রিয়তমার কি বলে প্রীতি উৎপাদনের জন্য। এর জন্য আপনার চোখে বা কানে আমারটা ভালো লাগুক আর না ভালো ওতে আমার কিছু আসে যায়, আমার প্রিয়ার ভালো লাগে তার জন্য আমি গাই, এতে আমার স্পেলিং হলো কি না হলো সেটা আমার প্রিয়তম বলবে। এরকম স্থিতিতে যাওয়া খুব মুশকিল। আমরা তো যখনই ক্লাস দেব কতটা শেয়ার হয়েছে আর কয়টা তালি হয়েছে এই আমরা দেখি। আমরা চিন্তা করি না যে কৃষ্ণের জন্য দিচ্ছি, কেউ আসুক না আসুক কৃষ্ণ তো শুনছে। এরকম স্থিতিতে যাওয়াটা এই কলিযুগের পক্ষে খুব মুশকিল। সেরকম সঙ্গ সেরকম স্থিতি দরকার। তার জন্য কলিযুগে খুব তাড়াতাড়ি অ্যাক্সেসেবল হচ্ছে কোনটা? দাস্যরস। 84 পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, আমার একটা প্রশ্ন ছিল যে আচ্ছা এখানে বৃন্দাবনে আমরা দেখতে পাই যারা নাকি কৃষ্ণের বন্ধু ছিল, তো তারা একভাবে কৃষ্ণের সাথে সংযুক্ত ছিল, কিন্তু অর্জুন মহাশয় তো কৃষ্ণের বন্ধু ছিল, মানে এটার মধ্যে পার্থক্যটা কি? অর্জুন হচ্ছে মিশ্র ভক্ত, অর্জুন সখ্য ভক্ত না, অর্জুন মিশ্র ভক্ত। এজন্য অর্জুনকে শুদ্ধ ভক্ত বলেন। অর্জুনকে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে তিনি শুদ্ধ ভক্ত না, তিনি মিশ্র ভক্ত, জ্ঞান মিশ্রা ভক্তি তার মধ্যে। সে যখন এই করেছে, এটা রূপ গোস্বামী মহাভারত থেকে উদাহরণ দিয়েছে। যুদ্ধ করে এসে 4 ভাই যখন গঙ্গার ধারে এসে বলছে রথ থামাও, এনে স্নান করব। কেন? বলছে আমরা পাপ করেছি। তাই ওখানে বিশ্বনাথ চক্রবর্তী টিকা দিয়েছে যে এরা শুদ্ধ ভক্ত, এরা জ্ঞান মিশ্রা ভক্ত। কারণ কি এরা বিচার করেছে, আরে আত্মীয় স্বজন ব্রাহ্মণ মারছি, কিন্তু পাপ হয়েছে, গঙ্গা স্নান করলে পাপ কাটবে। কিন্তু তারা বুঝতেছে না গঙ্গা যে চরণ থেকে উদ্ভূত হয়েছে সেই চরণের রথে বসে আমি যাচ্ছি, তাহলে আবার এক্সট্রা গঙ্গায় স্নান করতে হবে কেন? এর জন্যই না, এই বিষয়টা বোঝানোর জন্য ওখানে একটা মহাভারতে লীলা আছে, এটা বোঝানোর জন্য একটা লীলা করেছে। ভগবান এই লীলাটা করাইছে শিবের দ্বারা। তো শিব পার্বতীজি বলছে এরা শুদ্ধ ভক্ত, বলছে এরা শুদ্ধ ভক্ত কিনা দেখাই তোমাকে তারা। তো তখন কি করেছে, এরকম মরা হয়ে, তো তখন নন্দী আর কি করছে, দুইটা শিয়াল ছেজে গেছে। তো তখন দুইজন শিয়ালে খুঁজতেছে কি খাবে, কিছুই পায় না। তো তখন দেখে এটা মরা শুয়ে আছে, বলছে ধর এই মরাটা কি খাবো, মরা কেউ খায়? আর একটা শিয়াল বলছে ওরে দেখ ওই রথের উপরে একজন বসে আছে। ভগবান তখন বলছে কি আমি একটু বাহ্য ক্রিয়া করে আসি। তখন ওই আরেকটা শিয়াল বলছে ওটা রেখে কি করবো রে, ওটা আরো বড় পাপী। বলছে কেন? বলছে যার চরণ থেকে গঙ্গা উৎপন্ন হয়েছে তাহার চরণে বসে আসার পরও সে বলতেছে আবার যমুনায় স্নান করে, ওই গঙ্গায় স্নান। ওটাকে খেলে আরো আমাদের নরকে যেতে হবে, ইটস এই মরাটা খাওয়া ভালো। তো অর্জুন পশু পাখিদের কথা বুঝতে পারত, তখন অর্জুনের বোধ এসেছে, আরে সত্যিই তো গঙ্গা উৎপত্তি হয়েছে কৃষ্ণের চরণ দিয়ে, আর সেই চরণে থেকে আমি যদি চিন্তা করি যে আমাকে এখনো করতে হবে। এর জন্য বৃন্দাবনে অনেক বড় বড় মানে চিন্তাশীল বাবাজিরা আছে। হ্যাঁ, তাদের যদি বলা হয় ও বাবা এখন তো জগন্নাথপুরীর রথ, চলো জগন্নাথপুরী, বলছে বাবা তুমি তো এখনো স্থিতিতে আসেনি। বলছে রাধারানী যেখানে আছে কোনো ধাম কি সেখানে আর বাকি আছে? এই 84 করসি সব আছে, এর থেকে বাইরে যাওয়ার কোনো দরকার নাই। এটা যারা উন্নত স্তরের ভাবনায় থাকে তারা, যেরকম প্রভুপাদ বলছে, তিনি তার এক লেখনীতে বলছে এই কৃষ্ণ বলরামের বাউন্ডারির মধ্যে আমি পুরো স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এনে দিয়েছি, এজন্য বাইরে যেত। এর জন্য আমাদের এক প্রভু ছিল কিছুদিন আগে দেহ রেখেছে, উনি প্রায় 22 বছর একটানা রান্না করেছে।
ভুবনেশ্বর প্রভু, উনি কখনো মন্দিরের বাইরে যেত না। ওই সব মন্দিরের মধ্যেই থাকতো। শুধু যখন ওনার পাসপোর্ট বিদেশি ছিল, তো যখন ইয়ে করতো তখন। অইন্দ্র প্রভু কখনো বৃন্দাবন থেকে বাইরে যায়নি। অইন্দ্র প্রভু 2 বার মায়াপুর গিয়েছে 25 বছরের মধ্যে। তার মধ্যে অইন্দ্র প্রভু কি করছে, সকালে গিয়েছে আবার বিকেলে ফ্লাইটে চলে এসেছে, কয়েক ঘন্টার জন্য মায়াপুর গিয়েছে। এর জন্য এগুলো হচ্ছে হাইয়ার স্থিতি, হ্যাঁ না? যেরকম যারা স্ত্রী থাকে তারা কি বলে, ছেলে মেয়েরা চলে, মা মামা চলো চলো বাইরে গিয়ে আমরা একটু পার্কে যাই। স্ত্রী কি বলে, আরে পাগলে, ঘরের মধ্যেই আমি সব পাই, তোরা বাইরে যা, এ ঘরেই সব। এর জন্য যারা উন্নত স্থিতিতে আছে তারা এরকম চিন্তা ভাবনা করতে পারে। তারা মনে করে এর বাইরে আর কি হবে, কি যে, হ্যাঁ না? আমাদেরকে ওই চিন্তা, যখন আপনি পূর্ণ রস আস্বাদন পাবেন, তখন ওরা যেরকম কেউ কখনো প্রেমে পড়ে যায় না। ধরেন আমি একটা জাগতিক উদাহরণ দিই। যখন ছেলে মেয়ে প্রেমে পড়ে, তখন ওরা বলে চলো একটু ঘুরে আসি। তখন প্রেমিক বলে, আরে তোমার চোখের দিকে তাকালেই আমি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখি, না এরকম দেখি, আর কোথাও যাওয়ার দরকার নেই। এরকম প্রেমের স্তরে বলছে নাকি তনুশ্রী মাতাজি, সে যে বরফের মধ্যে প্রভুর নিয়ে যে ড্যান্স, হ্যাঁ, বলবে প্রভু আপনি কোথায় দেখলেন যে বরফের মধ্যে গিয়েছি? দেখছি, কোথাও থেকে দেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে প্রেমের স্বভাব। তো এখানে ওই কথাই বলছে যে যখন আপনি যে রসে পৌঁছাবেন, তখন তার মধ্যেই সবকিছু প্রাপ্তি হয় আলাদা করে। এর জন্য অর্জুনকে পিওর শুদ্ধ ভক্ত বলা যায় না, কারণ কি তার মধ্যে জ্ঞান মিশ্রা ভক্তি ছিল। হরে কৃষ্ণ। পড়ুন 84। শ্লোক 84। यथा उत्तरम अशौषाद विशेष उल्लासमयीपि रति वासनाया साध्वी भासते कायपि कस्यचित्। অনুবাদ: রতি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্তরে আস্বাদিত হয়। সেই রতি ক্রমে ক্রমে চরম স্তরে পরম আস্বাদনীয় মধুর রস রূপে প্রকাশিত হয়। এখানে বলছে রতি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্তরে আস্বাদিত হয়, সেই রতি কর্মে কর্মে চরম স্তরে পরম আস্বাদনীয় মধুর রসে প্রকাশিত হয়। তো রতি যখন বৃদ্ধি পেতে থাকে তখন বিভিন্ন স্তরে হয়, এই দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, লাস্ট ফাইনালি মাধুর্য ভাবে আসে। দেখুন এই জগতেও তো এরকম হয় না, প্রেম সম্পর্ক গড়ায় কিভাবে? বিয়ে শুরু হয় কি দিয়ে? প্রথমে দাস্য, হ্যাঁ না? প্রথমে দাস্য শুরু হয়, ওদেরকে কি হলো, প্রেম শুরু হয় কিভাবে? কোনো একটা কি বলে, এটা আমি জাগতিক উদাহরণ দিই। কোন প্রভু আর মাতাজি, ইয়াং ছেলে মেয়ে, কি হলো, মন্দিরে প্রসাদ বাড়তে গিয়ে, হ্যাঁ, কোন ছেলে হয়তো ওই মেয়েটার একটু পাতের মধ্যে বেশি 2টা গোলাপ জামুন দিয়েছে। এই মেয়েটা বললো প্রভু আমাকে দিয়েছে, তার মানে মনে হয় প্রভু আমাকে পছন্দ করে। শুরুটা কি হলো, দাস্য দিয়ে একজন আরেকজনের সেবা করেছে। এরপরে কি করে, দাস্যের পরেই সখ্য ভাব হয়, তখন একটু টেলিফোন নাম্বার নেয়, মোবাইল নাম্বার নেয়, এরপরে দুজনে কথাবার্তা শুরু হয়, রাত জেগে কথাবার্তা চলতে থাকে। এরপরে কি হয়, বাৎসল্য ভাব হয়। মেয়েটা জিজ্ঞেস করে, ওগো তোমার তো ঠান্ডা লেগেছে, তুমি জ্যাকেট কেনো, টুপি পরো, হ্যাঁ না, এইসব ইয়ে করে। ছেলেটা বলে, ও তো আমাকে মায়ের মতো আদর করে রে, একে তো আমার জীবন সঙ্গিনী বানাতে হবে। তারপরে এটা মাধুর্য রসে যায়, তারপরে কি হয়, মধুর রসে, মানে বিয়ের রসে। এরপরেরটা আপনারা জানেন যে মধুর রস তো প্রভু, সে তো কয়েকদিনের জন্য, এরপরে যে কোন রস হয় সে তো আপনি জানেন না প্রভু, আপনি সাধু মানুষ। এরপরে মারামারির রস শুরু হয়, মধুর থেকে তিতা, তিতা রস। সো এইভাবে করে রসের কি বলে, রতি বৃদ্ধি পায়।
হ্যাঁ, কারণ কি এই জগতে এটা হয়, কারণ কি এই জগতে কোনো মধু নেই, তো এর জন্য ওই ওই মধু এই জগতে মানে কি বলে আচার্যগণ বলে এই জগতে মধুর পরে একটা রস আছে, সেটা হচ্ছে কি তিক্ত রস। কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে মধুর রসই লাস্ট, কিন্তু জড় জগতে মধুর রসের পরে আর একটা রস আছে। 6 নম্বর রসটা কি? তিক্ত রস, তার মানে তিতা হয়ে যায়। হ্যাঁ, এই সংসারে ছেলে মেয়ে স্বামী স্ত্রী ঝগড়া মগড়া করে এটা বিশ্রী অবস্থা হয়ে যায়, তখন এটাকে তিক্ত তিক্ত রস হয়। তারপরে তাৎপর্য: এই শ্লোকটি শিল রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধুর 2য় স্কন্ধের 5ম অধ্যায়ের 68 নং শ্লোক থেকে উদ্ধৃত। আদি লীলার 4র্থ পরিচ্ছেদে 45 শ্লোকেরও এই শ্লোকটি উল্লেখ করা হয়েছে। শ্লোক 85। পূর্ব পূর্ব রাশির গুণ পরে পরে হয়, 2 3 গণনে 5 পর্যন্ত বাড়ায়। শ্লোকার্থ: পূর্ব পূর্ব রসের গুণ পরবর্তী রসগুলিতে বর্তমান, 2 তারপর 3 এইভাবে গণনা করে 5 পর্যন্ত তা বর্ধিত হয়। তার মানে এই কথাটা ওই যে আগে শ্লোকে প্রভুপাদ বর্ণনা করেছে না, এই যে ইয়েতে আপনার তাৎপর্য বর্ণনা করছে 82 এবং 83 নম্বরে, যে দাস্য রসে শান্ত রস থাকে, আবার দাস্য রসে একই সময় শান্ত রস থাকে, আবার সখ্য রসে শান্ত দাস্য দুইটা থাকে, তারপরে সে বাৎসল্য রসে শান্ত দাস্য সখ্য 3টা থাকে। ওইগুলো বলছে যে পূর্ব পূর্ব রসের গুণ পরবর্তী রসগুলোতে বর্তমান থাকে, তারপরে 2, তারপরে 3 4 এইভাবে করে 5, মানে 5-এর মধ্যে 5 থাকে। তার মানে মাধুর্য রসে পূর্বের 4টা আর হচ্ছে মাধুর্য, এই টোটাল 5টা, এর আগেরটায় 4টা। বাৎসল্য রসে শান্ত দর্শ সাক্ষ্য আর হচ্ছে বাৎসল্য, এরকম কথা বলছে। শ্লোক 86। গুণাধিকে সাদাধিকে বারে পতি রসে, সাত্য দাস সখ্য বাৎসল্যের গুণ মধুরেতে বৈশে। শ্লোকার্থ: প্রতি রসে গুণের আধিক্যের সঙ্গে সঙ্গে স্বাদেরও আধিক্য বর্ধিত হয়। শান্ত দাস্য সখ্য এবং বাৎসল্য রসের সমস্ত গুণ মধুর রসে প্রকাশিত হয়। শ্লোক 87। আকাশাদির গুণ যেন পর পর ভূতে, 2 3 ক্রমে বাড়ে পঞ্চ পৃথিবীতে। শ্লোকার্থ: আকাশ, বায়ু, অগ্নি, জল এবং মাটি এই পঞ্চ মহাভূতের গুণ যেমন 1 2 3 করে ক্রমে ক্রমে বর্ধিত হয়ে ভূমিতে যে রূপ 5টি গুণই পূর্ণ রূপে দেখা যায়, ঠিক সেই রূপ। আকাশ, বায়ু, অগ্নি, জল, মাটি এই পঞ্চভূতের গুণ যেমন 1 2 3 করে ক্রমে ক্রমে বর্ধিত হয়ে ভূমিতে যে রূপ 5টি গুণ পূর্ণরূপে দেখা যাচ্ছে, যেরকম আমরা ভাগবতে পড়েছি না, আকাশ থেকে বায়ুর উৎপত্তি, বায়ুর থেকে অগ্নির উৎপত্তি, অগ্নি থেকে জলের উৎপত্তি, জল থেকে মাটির উৎপত্তি। আবার এটা আমরা ইয়েতে পড়েছি না ভাগবতে, আকাশ থেকে বায়ুর উৎপত্তি, তার মানে বায়ুর মধ্যে আকাশও আছে বায়ু আছে। আবার বায়ু থেকে অগ্নির উৎপত্তি, তার মানে অগ্নির মধ্যে আকাশ আছে বায়ু আছে অগ্নি আছে। আবার অগ্নি থেকে জলের উৎপত্তি, তার মানে জলের মধ্যে আগুনও আছে বায়ু আছে আকাশও আছে, হ্যাঁ না? এগুলো আমরা পড়িয়েছি না, যে জলের মধ্যে আগুনও আছে। না হলে আমরা শুনি না জল থেকে কারেন্ট উৎপাদন করে, শোনেন না ভারত কারেন্ট উৎপাদন করে সেই থেকে বাদ থেকে, এরকম। তার মানে ওই কথাটা এখানে উল্লেখ করেছে। শ্লোক 88। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেম হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। শ্লোকার্থ:
এই ভাগবত প্রেম থেকেই অর্থাৎ বিশেষ করে মাধুর্য প্রেম থেকেই পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম লাভ করা যায়। শ্রীকৃষ্ণ এই প্রেমের বশ, সেই কথা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে। এই ভগবত প্রেম থেকেই অর্থাৎ বিশেষ করে মাধুর্য প্রেম থেকেই পূর্ণরূপে শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করা যায়। তার মানে অন্য কোনো ভাবে শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করা যায় না। শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করা যায় কিসে? সেটা হচ্ছে কি, যদি কেউ মাধুর্য প্রেমে ভগবানকে ভালোবাসে, শ্রীকৃষ্ণ এই প্রেমের বশ, সেই কথা ভাগবতে বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ অন্য প্রেমের বশ না। যদি কেউ মাধুর্য, একটা কথা মনে রাখবে, শ্রীকৃষ্ণকে কখনো বড় ভেবে যারা ভজনা করে, কৃষ্ণ সেই প্রেমে আনন্দ পায় না। কৃষ্ণ কোন প্রেমে আনন্দ পায় জানেন? কৃষ্ণ হচ্ছে যে প্রেমে কি থাকে, কটাক্ষ প্রেম। কটাক্ষ মানে বোঝে, কৃষ্ণকে ডাটে, কৃষ্ণকে গালমন্দ করে, হ্যাঁ, কৃষ্ণকে যাচ্ছে তাই বলে, ওই প্রেমে কৃষ্ণের ভাল লাগে, মানে কৃষ্ণের গালিগালাজ ভাল লাগে। এর জন্য না কৃষ্ণ ব্রহ্মাকে বলছে, বেদস্থিতির থেকেও আমার গোপিকাদের গালি আমার কাছে মজা লাগে না। এটা হচ্ছে প্রেমের পরাকাষ্ঠা। প্রেমিক যখন তাকে কি করে, গালমন্দ করে, সেটাও তার কাছে আনন্দ লাগে, সেটাও আনন্দ লাগে। এর জন্যই তো কালকে আমি বুঝালাম না, গোপিকারা বলতেছিল ব্রজ ওই গোপী গীতে, কৃষ্ণ তুমি আমাদের সঙ্গে কথা বন্ধ করবে না, তোমার যদি মনে হয় যে আমরা ভুল করছি, আমাদের সঙ্গে কথা বলে কিছু গালিগালাজ করো, মন্দ বলো, তবু তুমি কথা বন্ধ করো না। আমাদের ভুল হয়েছে, বুঝলাম আমাদের ভুল হয়েছে, বা আমরা ভুল করেছি বা করিনি, তারপরে তোমার হয়তো মান হয়েছে, আমাদের বকো, কিছু গাল মন্দ করো, তুমি কথা বন্ধ করো না। হ্যাঁ, তারপরে তাৎপর্য, মাধুর্য প্রেমে সর্বোৎকর্ষতা বিশ্লেষণ করার জন্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আকাশ, বায়ু, অগ্নি, জল ও পৃথিবী এই পঞ্চ মহাভূতের দৃষ্টান্ত দিয়েছেন। আকাশে শব্দ বলে একটি গুণ আছে, বায়ুতে শব্দ ও স্পর্শ এই দুটি গুণ আছে, অগ্নিতে শব্দ, স্পর্শ ও রূপ এই তিনটি গুণ আছে, জলে শব্দ, স্পর্শ, রূপ ও রস এই চারটি গুণ আছে, মৃত্তিকায় শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ এই পাঁচটি গুণ আছে। এইভাবে দেখা যায় আকাশাদি পরপর ভূতে ক্রমশ গুণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অবশেষে পৃথিবীতে পাঁচটি গুণই দেখা যাচ্ছে। তেমনি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর রসে ক্রমশ গুণ বৃদ্ধি হয়ে মধুর রসে পাঁচটি গুণই পরিপূর্ণভাবে পাওয়া যায়। অতএব পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি মধুর বা সিংহার রস স্বরূপ প্রেমে পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, মধুর রসে উৎফুল্ল প্রেমে শ্রীকৃষ্ণ নিতান্ত বশ হন। সর্বশ্রেষ্ঠ মাধুর্য প্রেমের প্রতীক হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাই রাধা কৃষ্ণের লীলায় আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ সর্বদাই রাধারানী বশীভূত। তার মানে এর থেকে বুঝিয়েছে ওই যে আগের কথাগুলো বললাম, যে যেরকম পঞ্চ মহাভূত যেরকম একটা পর একটা দ্বিগুণ হয়, এগুলো রতি মতি ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে লাস্টে গিয়ে কি করে, মাধুর্য রসে গিয়ে থেকে। আর এই মাধুর্য রসের স্বামিনী কে? সে হচ্ছে রাধারানী। এর জন্য কৃষ্ণ রাধারানীর বশ। 89 শ্লোক 89, ময়ি ভক্তি হি ভূতানাং অমৃতত্বয় কল্পতে দৃষ্টায়াত আশিত মত স্নেহ ভবতি নামত আপনঃ। অনুবাদ, জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃত তত্ত্ব লাভ করে। হে ব্রজ বালাগণ, তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছ তা তোমাদের পক্ষে অত্যন্ত কল্যাণজনক, কেননা এই অনুরাগই আমাকে লাভ করার একমাত্র উপায়। জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃত তত্ত্ব লাভ করে।
হে ব্রজবালাগণ, তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছো, তোমাদের পক্ষে অত্যন্ত কল্যাণজনক, কেননা এই অনুরাগ আমাকে লাভ করার একমাত্র উপায়। তাই ভগবান ভাগবতে বলছে, কৃষ্ণ নিজে স্বীকার করেছে তাকে কিভাবে পাওয়া যায়। কারণ আমরা পড়েছি না, ঈশ্বরের কৃপালে শয়িত যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। তাই ভগবান নিজেই বলে দিয়েছে তাকে প্রাপ্ত হওয়ার উপায় কি, যদি কেউ মাধুর্য রসে ভক্তি করে। এখন এখানে একটা কথা আছে, তাহলে মাধুর্য রসে প্রভু ভক্তি করব কিভাবে, সে তো আমি জানি না। এর জন্য আপনাকে কি হতে হবে, গৌড়িয়া। তার মানে এই গৌড়ীয় সম্প্রদায়ের গুরুকে হচ্ছে রাধারানী। এর জন্য আমাদেরকে বলে গৌড়িয়া, কারণ রাধারানীর বর্ণ হচ্ছে গৌর বর্ণ। এর জন্য আমরা যদি রাধারানীর অনুগত হই, আমরা ভক্তি করি গুরু পরম্পরার মাধ্যমে, তাহলেই একদিন আমরা কৃষ্ণকে বশ করতে পারবো আমাদের ভক্তিতে। তারপরে তাৎপর্য, শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটিতে দশম স্কন্ধে 82 অধ্যায়ে 44 নং শ্লোকে মানব জীবনের পরম উদ্দেশ্য বর্ণিত হয়েছে। এই শ্লোকে দুটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভক্তি এবং অমৃতত্ব। মানব জীবনের লক্ষ্য হচ্ছে অমৃতত্ব লাভ করা। সেই অমৃতত্ব লাভ হয় কেবল ভগবত ভক্তির মাধ্যমে। তো বলছে এই শ্লোকে দুটো কথা বলছে, ভক্তি আর অমৃত। তো অমৃত লাভ হয়, ভক্তি লাভ হয় সেবার মাধ্যমে, আর অমৃত লাভ হয় ভক্তির মাধ্যমে। 90 কৃষ্ণের প্রতিজ্ঞাদৃঢ় সর্বকালে আছে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। শ্লোকার্থ, শ্রীকৃষ্ণের একটি সাধারণ প্রতিজ্ঞা যে যিনি তাকে যেভাবে ভজনা করবেন, তিনিও তাকে সেইভাবে ভজন করবেন। এটা আছে না গীতাতে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততস্তৈব ভজাম্যহং, যে যেভাবে আমাকে ভজনা করবে আমি তাকে সেইভাবেই কৃপা করব, বা আমাকে তার কাছে সেইভাবেই প্রকাশিত করব। তাৎপর্য, প্রকৃত গোলকের বিচারে যিনি যেভাবে ভজনা প্রাকৃত লোকের বিচারে যিনি যেভাবে ভজনা করুন না কেন, তিনি ভগবানকে পাবেন। এই ধরনের মানুষেরা বলে যে ভগবানের আরাধনা করার একটি মন গড়া পথ তৈরি করা যেতে পারে এবং সেই পথ অনুসারে ভগবানের আরাধনা করলেই ভগবানকে পাওয়া যাবে। তার মানে এটা হচ্ছে তথাকথিত লোক, না? রামকৃষ্ণ দেবের একটা কথা, যত মত তত পথ, তুমি যে যেভাবে করো তাতেই তোমরা ভগবানকে পাবে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা মিসকনসেপশন ফিলসফি। কর্ম, জ্ঞান, যোগ, তপস্যা, যে উপায়ে ভগবানের ভজনা করা যায় তাতে কিছু যায় আসে না। তারা দৃষ্টান্ত দেয় যে কোন স্থানে যেতে হলে যেমন তার বিভিন্ন পথ আছে, তেমনি ভগবানের কাছে যাওয়ারও বিভিন্ন পথ আছে। ভগবানকে কালী, দুর্গা, শিব, গণেশ, রাম, হরি, ব্রহ্ম যে কোনো নামে ডাকা হোক না কেন একই কথা। অথবা যেমন এক ব্যক্তির বিভিন্ন নাম থাকে এবং তাকে যে কোন নামে ডাকলে তিনি উত্তর প্রদান করেন, তেমনি ভগবানের সম্বন্ধেও সেই একই কথা। কিন্তু এই সমস্ত কথা জড়বাদী মনোধর্মীদের মনোরঞ্জক হলেও সারগ্রাহী ব্যক্তিরা এই উক্তিকে সিদ্ধান্তপূর্ণ বলে মনে করেন না। ভগবদ গীতার 9ম অধ্যায়ের 25 নং শ্লোকে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, ইয়ান্তি দেবব্রতা দেবানাং পিতৃণ জানতি পিতৃব্রতঃ, ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মাম জানতি নহপি মাম। যারা যে দেবদেবী পূজা করে তারা সেই দেবদেবীর লোক প্রাপ্ত হয়। যারা ভূত প্রেতের পূজা করে তারা ওই লোক প্রাপ্ত হয়। যারা পিতৃপুরুষদের পূজা করেন তারা পিতৃলোক প্রাপ্ত হন, আর যারা আমার আরাধনা করেন তারা আমার কাছে ফিরে আসেন।
তাহলে প্রভুপাদের এই কথার দ্বারা আপনি একটা যুক্তি শিখলেন, যখন রামকৃষ্ণ মিশনে কোনো ভক্ত আপনার সঙ্গে কথা বলবে যে আমাদের গুরু বলেছে কি, যেমন একটা জায়গায় যাওয়ার বিভিন্ন রাস্তা আছে, তা আপনিও কি করতে পারেন, ভগবানকে যেভাবেই ডাকেন আপনি ডেস্টিনেশনে পৌঁছাবেন। তখন আপনি বলবেন ঠিক আছে, রামকৃষ্ণ দেব তো ভগবানের উপাসনা করতেন না, তো দেখুন ভগবান গীতায় কি বলছে। ভগবান গীতায় 9ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলছে, জানতি দেবব্রতা দেবানো পিতৃজান্তি পিতৃব্রতা, হ্যাঁ, ভূতানি জানতি ভূতেজ্জা মাম জানতি উপজানিতে। যে পিতৃলোকের উপাসনা করবে পিতৃলোকে যাবে, দেবলোকের উপাসনা করে দেবলোক যাবে। তো এখন আপনার কথার সঙ্গে তো রামকৃষ্ণ দেবের কথার সঙ্গে মিলল, কৃষ্ণের কথার সঙ্গে মিলল না। আমরা তো কৃষ্ণকে ভগবান জানি, রামকৃষ্ণ দেবকে তো ভগবান জানি না। ওনার কথা তো কৃষ্ণের সঙ্গে মিলতে হবে। এখন বলুন, ভগবানের কথা শুনবো না মানুষের কথা শুনবো? তখন সে আপনার কথা মানতে রাজ্য, কারণ আমাদের লবক অনুসারে কথা বলতে হবে। হ্যাঁ, তারপরে ভগবত ভক্তরাই কেবল ভগবানের ধামে প্রবেশ করতে পারেন। দেবদেবীর উপাসক, কর্মী, জ্ঞানী অথবা অন্য কেউ নয়। যারা স্বর্গকামী তারা বিভিন্ন দেবদেবীর পূজা করেন এবং ভগবতী মুখিনী মায়া শক্তি তাদের এই সমস্ত আধিকারিক দেবতাদেরই শ্রদ্ধা রূপ ফল প্রদান করেন। তাকে অত্যান্তিক মঙ্গল রূপ ফল থেকে বঞ্চিত করেন এবং জন্ম মৃত্যু রূপ কর্মচক্রে কখনো স্বর্গে কখনো মর্তে ভ্রমণ করান। তাই ভগবদ গীতায় 7ম অধ্যায়ে 20 নং শ্লোকে বলা হয়েছে যে দেবদেবীর পূজা তারাই করে যাদের বুদ্ধি মায়া কর্তৃক অপহত হয়েছে। এর জন্য গীতায় বলছে 7 অধ্যায়ের 20 নম্বর, কামস্তত্তর হিতগণা প্রপদ্যন্তন্ন দেবতা। পড়ুন। কামস্তস্ত হিত জ্ঞান প্রপদন্তে দন্তে অন্য দেবতা অন্য দেবতা তাং তাং নিয়মম আস্থায় প্রকৃতা নিয়তাশয়া। জড় ভোগ বাসনার দ্বারা যাদের মনোবৃত্তি বিকৃত হয়েছে তারাই বিভিন্ন দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় প্রকৃতি অনুসারে বিভিন্ন প্রকার অর্চনের বিধি অবলম্বন করেন। তাহলে বুঝতে পারছেন যে দেবদেবীর উপাসনা কারা করে? যারা এই জগতে অনেক অধিক জড়জগতিক কামনা বাসনা আছে তারাই এই কথা বলে। স্বর্গলোকে উন্নীত হলেও তার ফল ক্ষণস্থায়ী এবং সীমিত। অন্তপন্ত ফলং তেষাং তদ্ভক্তাল্প মেধসাম বেদান দেব যজ্জ ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি। অল্পবুদ্ধি সম্পূর্ণ মানুষেরা দেবদেবীর পূজা করেন, তার ফলে তারা যা ফল প্রাপ্ত হন তা ক্ষণস্থায়ী এবং সীমিত। যারা দেবদেবীর পূজা করেন তারা সেই সমস্ত দেবদেবীর লোকে গমন করেন, কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হন। শ্রীমদ্ ভাগবত গীতার 7ম অধ্যায়ের 23 নং শ্লোকে তার মানে বুঝতে পারলেন, 7ম অধ্যায়ের 23 নম্বরে বলছে যখন আপনি দেবদেবীর উপরে ক্লাস দিতে যাবেন না, 7ম অধ্যায়টা ভালো করে পড়ে যাবেন। ভগবান সব কোটেশন রেফারেন্স ওখানে দিয়েছে যে যারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা হচ্ছে দেবদেবীর পূজা করে, তার ফলে তারা যা প্রাপ্ত হয় তা ক্ষণস্থায়ী এবং সীমিত। যারা দেবদেবীর পূজা করে তারা সেই সমস্ত দেবদেবীর লোকে গমন করে, কিন্তু আমার ধাম কখনো প্রাপ্ত হবে না, ভগবান বলে দিয়েছে। তো তখন আপনি একজন যখন রামকৃষ্ণ দেবের ফিলসফি বলবে, যে যেভাবে করুক সবই ওই গন্তব্যে পৌঁছাবে, তাহলে বুঝতে হবে সেই লোকেরা অল্প বুদ্ধি সম্পন্ন, যাদের বুদ্ধি আছে। বুদ্ধিমান লোকের কাছে এটা হবে না। স্বর্গলোক বা এই জড়জগতের অন্য কোনো গ্রহে গেলেও নিত্য জীবন, পূর্ণ জ্ঞান এবং পূর্ণ আনন্দ লাভ হয় না। এই জড়া প্রকৃতির যখন লয় হবে তখন সমস্ত জড় উন্নতিও শেষ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন,
যারা তার প্রেমময়ী সেবায় যুক্ত তারাই কেবল চিৎজগৎ বা ভগবত ধামে ফিরে যাবেন, অন্য কেউ নয়। ভক্তা মাম ভিজানাতি ইয়াবান ইয়াশ্চাস্মি তত্ততঃ ততো মাং তত্ততো জ্ঞাতা বিশতে তদন্তরং। ভক্তির মাধ্যমে কেবল পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানা যায়, আর ভক্তির মাধ্যমে কেউ যখন পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় অমৃত লাভ করেন তখন তিনি ভগবানের রাজ্যে প্রবেশ করতে পারেন। তার মানে ভগবান 18 অধ্যায় বললেন একমাত্র ভক্তির মাধ্যমে ভগবত ধাম যাওয়া যাবে, অন্য কোনো মন গড়া কথা দিয়ে ভগবত ধাম জানা যাবে না বা প্রাপ্ত হওয়া যাবে না। নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারে না, তাই তাদের পক্ষে তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়া সম্ভব নয়। প্রকৃতপক্ষে বিভিন্ন উপায় অবলম্বন করে বিভিন্ন প্রকার ফল লাভ হয়, এমন নয় যে সমস্ত প্রচেষ্টাই এক ফল প্রদান করে। অন্নাভিলাষ শূন্য ভগবত ভক্তের সঙ্গে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ আকাঙ্ক্ষী ব্যক্তির তুলনা করা চলে না। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 2 নং শ্লোকে তাই বলা হয়েছে। ধর্ম প্রযোজিত কৈতব অত্র পরম নির্মশরণম শতম দেবম বাস্তবম ত্র বস্তু শিবতম তাপত্রয়োন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈশ্বর সদ্যরিতি ঋত বরুদ্ধাত্র অত্র কীর্তিভিঃ শুশ্রূষুভিঃ তৎক্ষণাৎ। জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত মহাপুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতোভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। মহামুনি বেদব্যাস উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন তখন তার হৃদয়ে ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয়। হ্যাঁ, পড়ুন। যারা মুক্তির আকাঙ্ক্ষা করেন তার মানে এখানে বলেছে জড় বাসনা যুক্ত সব রকম ধর্ম সম্পূর্ণ বর্জন করে মহাভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে। অনেকে জিজ্ঞেস করে, প্রভু গীতা আর ভাগবতের মধ্যে পার্থক্যটা কি? গীতা শেষ হয়েছে কি দিয়ে? গীতা শেষ হয়েছে কি দিয়ে? গীতা শেষ হয়েছে সর্বধর্মানা পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, এই বলে গীতা শেষ। ভাগবত শুরু করবেন, ভাগবতের দ্বিতীয় শ্লোক শুরু হয়েছে কি দিয়ে? ধর্ম প্রয়োজিতা। তার মানে তুমি যা সব ধর্ম পড়ে আসছো সব বাদ, এখন আমি যা বলবো এই ধর্ম পালন করো। ভাগবত শেষ হয়েছে কি দিয়ে? এবার আসুন, তার মানে বুঝতে পেরেছেন? আমরা এটা বুঝলাম গীতা শেষ হয়েছে কি দিয়ে? ধর্ম দিয়ে। ভাগবত শুরু হয়েছে কি? ভাগবত ধর্ম দিয়ে। এরপর ভাগবত ধর্মের পূর্ণতা কি? ভাগবত লাস্টে শেষ করেছে কি হয়েছে? নাম সংকীর্তন প্রায়, তার মানে নাম করো। এর জন্য চৈতন্য চরিতামৃত কি দিয়ে প্রকাশ শুরু হয়েছে? নাম সংকীর্তনের কথা। তার মানে
তিনটার মধ্যে এবার পার্থক্য বোঝা গেল। গীতায় বলেছে ধর্মের কথা, ভাগবত বলেছে শুদ্ধ ভক্তির কথা, আর চৈতন্য চরিতামৃতে বলছে নামের কথা। তার মধ্যে তিনটার মধ্যে পার্থক্য হচ্ছে এইটা। গীতায় বিভিন্ন ধর্মের কথা বলেছে, কোন ধর্মে কি হবে, কোন ধর্ম করলে কি হবে, সব এই বলছে। আর ভাগবত কি বলছে? শুদ্ধ ভক্তির কথা বলছে। এখন শুদ্ধ ভক্তি কি দিয়ে প্রাপ্ত হবে? নাম সংকীর্তনম, তার মানে চৈতন্য চরিতামৃত নাম সংকীর্তনের কথা বলছে। এই তিনটার মধ্যে এইটা হচ্ছে বেসিক পার্থক্য। অনেকে জিজ্ঞেস করে না, প্রভু এই তিনটা বইয়ের মধ্যে কি পার্থক্য? এই যে সবই দেখি কৃষ্ণ কৃষ্ণ করতেছে, তিন বইয়ের মধ্যে ওই কৃষ্ণের মধ্যেই পার্থক্য আছে, বুঝতে পেরেছেন? এর জন্য গীতায় ধর্মের কথা বলে শেষ করেছে, ভাগবতে ধর্মকে হাটেই দিয়ে আবার শুনো কি করেছে, যা ধর্ম বলছে সব ছল ধর্ম। এবার তুমি শোনো কিভাবে ভক্তি করতে হয়, সেইটা হচ্ছে জিনিস। এরপর ভক্তি করতে করতে লাস্টে বললো এবার এই ভক্তিও বাদ দাও, এই ভক্তি কিভাবে করতে হবে সেইটা জানো, ভক্তি আসবে কি দিয়ে। লাস্টে গিয়ে বলছে নাম সংকীর্তনম প্রায়, তুমি নাম করো। তাই চৈতন্য চরিতামৃতে প্রেম পুমার্থ মহান, তাই ভগবানকে পাওয়া যাবে একমাত্র নামের মাধ্যমে। এই তিন গ্রন্থের মধ্যে এটা হচ্ছে মেইন পার্থক্য। যারা মুক্তির আকাঙ্ক্ষা করেন তারা নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার চেষ্টা করেন। এই উদ্দেশ্যে তারা নানা রকম ধর্ম অনুষ্ঠান করেন, কিন্তু শ্রীমদ্ ভাগবতে সেই তথাকথিত ধর্মকে কৈতব ধর্ম বা ছল ধর্ম বলে বিবেচনা করা হয়েছে। তার মানে বুঝতে পারছেন, গীতায় যা ধর্মের কথা বলছে, এসব কৈতব ধর্মের কথা বলছে। ভগবান বলছে সর্বধর্ম না পরিত্যাজ, সব বাদ দাও, জ্ঞান যোগ ধ্যান যোগে যা বলছে সব বাদ দাও, শুধু আমার শরণাগত হও। এই ধরনের মানুষেরা কখনো ভগবানের কাছে ফিরে যাওয়ার কথা কল্পনাও করতে পারেন না। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের উদ্দেশ্য এবং ভগবত ভক্তির উদ্দেশ্যের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। জড়জগতের অধিষ্ঠাত্রী জগৎজননী মহামায়া ও অন্যান্য অধিকারিক দেবতারা ভগবানের বহিরঙ্গা শক্তিরূপ বিরূপ বৈভব, তারা ভগবানের আদেশে জগৎ সৃষ্টির কার্যের বিভিন্ন অংশের পরিচালনা করেছেন। জগৎ সৃষ্টি কার্যটি ভগবানের অন্তরঙ্গা শক্তির কোনো ব্যাপার নয়। চিত্ধামে যে সমস্ত কার্য হয় তাই অন্তরঙ্গা শক্তির কার্য, তা যোগমায়া দ্বারা সাধিত হয়। যোগমায়া ভগবানের অন্তরঙ্গা শক্তি বা চিৎ শক্তি। যারা চিত্ধামে ভগবানের সেবা প্রার্থী হন তারা যোগমায়ার নিকট নিষ্কপট কৃষ্ণ সেবমুখী কৃপা লাভ করেন। আর যারা জড় ব্রহ্মাণ্ডে ধর্ম, অর্থ, কাম প্রভৃতি বাঞ্ছা করেন বা ভগবত সেবা বিমুখ নির্বিশেষ হতে ইচ্ছা করেন, তারা মহামায়া বা রুদ্রাদি দেবতার উপাসনা করেন। ব্রজগোপিকাদের দৃষ্টান্ত অনুসারে ভক্তরা কখনো কখনো কাত্যায়নী দেবীর পূজা করেন, কিন্তু তারা জানেন যে কাত্যায়নী দেবী হচ্ছেন যোগমায়ার প্রকাশ। ব্রজগোপিকারা নন্দনন্দনকে পতিত্বে লাভ করার জন্য অর্থাৎ চিৎধামে তার নিত্য সেবা লাভের জন্য চিৎ শক্তি যোগমায়ার আরাধনা করেছিলেন। পক্ষান্তরে সপ্তশতী শাস্ত্রে দেখা যায় যে ক্ষত্রিয় রাজা সুরত এবং ধনী বৈশ্য সমাধি জড়সিদ্ধি লাভের জন্য জড়জগতের অধিষ্ঠাত্রী দুর্গার আরাধনা করেছিলেন। সুতরাং যোগমায়া এবং মহামায়াকে এক বলে বিবেচনা করে তাদের আরাধনা সমপর্যায়ভুক্ত বলে মনে করা খুব একটা বুদ্ধিমত্তার পরিচয়ক নয়। তার মানে এখানে বলেছে কি বলছে, ব্রজগোপিকারাও দুর্গার পূজা করেছে, আর রাজা সুরত তিনিও দুর্গা পূজা করেছে, কিন্তু দুর মধ্যে পার্থক্য আছে। ব্রজগোপিকারা যে দুর্গার পূজা করেছে সে হচ্ছে যোগমায়া, আর রাজা সুরত যে দুর্গার পূজা করেছে সে হচ্ছে মহামায়া। কারণ ব্রজগোপিকাদের দুর্গা পূজার উদ্দেশ্য ছিল কৃষ্ণ প্রাপ্তি, তাই ওখানে কখনোই মহামায়ার পূজা হতে পারে না, কারণ কৃষ্ণকে
কখনোই মহামায়া কৃষ্ণকে দিতে পারবে না। ও দিতে পারবে কে? একমাত্র যোগমায়া। এবার আসুন, সুরত চেয়েছে ভৌতিক জগতের বিত্ত বৈভব, তারপর স্ট্যাটাস, রাজশক্তি। এটা কখনোই যোগমায়া দিবে না, এটা দিবে মহামায়া। তাই সুরত যে যাকে পূজা করেছে, যে দুর্গা, সে হচ্ছে মহামায়া। তো এইটা যারা জড় মানুষ তারা বুঝতে পারবে না, তারা মনে করবে দুজনেই তো দুর্গা পূজা করেছে, ভিতরে যে কাণ্ড কারখানা কি সে তো জানে না কেউ। যারা নিতান্ত মূর্খ তারাই সাম্য কিছুকে এক বলে সবকিছুকে এক বলে চালাবার চেষ্টা করে। মূর্খ পাষণ্ডীরাই বলে যোগমায়ার আরাধনা এবং মহামায়ার আরাধনা এক। এই সিদ্ধান্তটি মনোধর্ম প্রসূত, তার কোনো শাস্ত্রসম্মত ভিত্তি নেই। দ্বিতীয়ত, এসব কোনো কথা নেই যে সবকিছু এক, মানে এগুলো জড় জগতের মানুষ বলে, মায়াবাদীরা বলে সবকিছুই এক। দ্বিতীয়ত, এই জগতে দেখা যায় কানা ছেলের নাম পদ্মলোচন হয়, কিন্তু ভগবানের সম্বন্ধে সেরকম নয়। ভগবানের নাম ও নামিতে ভেদ নেই। ভগবানের কোনো নামই নিরর্থক বা ভগবানের বাস্তব সত্তা থেকে ভিন্ন নয়। শ্রী ভগবানের নাম বহুবিধ, যেমন পরমাত্মা, ব্রহ্মা, সৃষ্টিকর্তা, নারায়ণ, রুক্মিণী রমন, গোপীনাথ, কৃষ্ণ প্রভৃতি। কিন্তু যিনি ভগবানকে সৃষ্টিকর্তা বলে ডাকেন তিনি নারায়ণের রস আস্বাদন করতে পারেন না, কারণ সৃষ্টিকর্তা প্রভৃতি নামসমূহ জগতের বিষ্ণু বহির্মুখ জীবের সৃষ্ট অক্ষজ জ্ঞানদত্ত নাম। সৃষ্টিকর্তা বললে ভগবানের পরিপূর্ণ সত্তার উপলব্ধি হয় না, কারণ সৃষ্টি কার্যটি ভগবানের স্বরূপ শক্তির কার্য নয়, তার বহির্মুখী শক্তির পরিচায়ক। আবার ব্রহ্ম বললে ভগবানের সর্ববিধ ঐশ্বর্যের পরিচয় পাওয়া যায় না, কারণ ভগবানের নির্বিশেষ ভাবই ব্রহ্ম নামে খ্যাত। সুতরাং তাও ভগবানের সমগ্র সচ্চিদানন্দ বিগ্রহের দ্যৌতক নাম নয়। পরমাত্মা বললেও ভগবানের সম্পূর্ণ পরিচয় হয় না, কারণ ব্যষ্টি জীবের অন্তরে অন্তর্যামী রূপে ভগবানের আংশিক পরিচয়ই পরমাত্মা বলে খ্যাত। আবার নারায়ণ ভজনকারী ব্যক্তিও কৃষ্ণের মাধুর্য উপলব্ধি করতে পারে না। কৃষ্ণ ভক্ত আবার এক কৃষ্ণতে মাধুর্যের দ্বারা নারায়ণের ঐশ্বর্য আচ্ছাদিত হয়ে সম্পূর্ণ চমৎকারিতা বর্তমান দেখে নারায়ণ ভজনে অভিলাষ করেন না। গোপীরা শ্রীকৃষ্ণকে কখনো রুক্মিণী রমন বলে সম্বোধন করেন না। রুক্মিণী রমন ও শ্রীকৃষ্ণ জাগতিক অভিধানে প্রতিশব্দ বা সমপর্যায়ভুক্ত শব্দ হলেও এটির পরিবর্তে আরো একটি ব্যবহৃত হতে পারে না। যদি মূর্খতা বশে কেউ ব্যবহার করে তাহলে রসাভাস দোষ হয়। যারা ভগবৎ স্বরূপ উপলব্ধি করেছেন তারা অনভিজ্ঞ সমাজের মতো এই ধরনের রসাভাস বা সিদ্ধান্ত বিরোধ করেন না, কিন্তু তবুও কলির প্রাবল্যের ফলে উচ্ছৃঙ্খলতাপূর্ণ কুসিদ্ধান্তই উদারতা বা মহাসমন্বয়বাদ বলে এবং সৎ সিদ্ধান্তই মূর্খ লোকের দ্বারা গোঁড়ামি বা সংকীর্ণতা নামে প্রচারিত হচ্ছে। তার মানে এটার ফাইনাল কথায় এটাই বুঝিয়েছে যে প্রকৃত সংকীর্ণতাবাদ বা উচ্ছৃঙ্খলতাবাদ কি? সবকিছুকে এক মনে করা, কিন্তু প্রত্যেকটার একটা আলাদা বৈশিষ্ট্য, আলাদা ধরন, আলাদা মার্গ, আলাদাভাবে পাওয়ার তালিকা রয়েছে। তাই যারা সবকিছুকে এক বলে স্বীকার করে তাদের মতো মূর্খ নেই। এই কথাটাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের কথা অনুসারে তারপরে প্রভুপাদ বিভিন্ন শ্লোকের অবতারণ করে গীতা থেকে এই কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে।
যে সবকিছু এক না, প্রত্যেকটা বস্তুর আলাদা সত্তা রয়েছে, আলাদাভাবে পাওয়ার তার কি বলে তালিকা রয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, কবিরাজ গোস্বামী পাদ কি জয়, বৃন্দাবন দাস ঠাকুর কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় শ্রীল প্রভুপাদ। ঠিক আছে, আপনারা একটু সন্ধ্যা আরতি দিয়ে আসেন, তারপরে আমরা আবার ক্লাস শুরু করছি 6:30, ঠিক আছে? 6:45 ক্লাস শুরু করবো, আধা ঘন্টার মধ্যে আসবেন, কারণ আমরা আজকে একটু প্রভুপাদের লীলামৃতটা কালকে পড়িনি, আজকে পড়বো। ঠিক আছে? হরে কৃষ্ণ।